কেন আপনার শ্বশুর বাড়ি নাই কেন? স্যার ওয়ালাইকুম আসসালাম। জি জি ম্যাডাম, কেমন আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কই গেছিলেন ঘুরতে বাড়িতে? স্যার আমি আমার বাবার বাড়িতে আসছি গ্রামে, তো আমি এখনো ব্যাক করিনি ঢাকাতে। ও আচ্ছা, তো আজকে লম্বা মোবাইল দিয়ে লম্বা ক্লাস ঘুরাইতেছেন। করতেছি, কিন্তু আমার আহ, এখানে নেট প্রবলেম হতে পারে। হ্যাঁ অলরেডি হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, আমি হ্যাঁ, দেখে রাখবো নি। চলে যাবো এই উইকে। যাক ভালো তো। জি স্যার, সব ঠিক মিলে আছে। ভালো এনজয় করতেছেন নাকি? আমার এটা জিজ্ঞাসা তো করলেন, আমারটা আমারই বলতে হয়, কি আর করবো। আচ্ছা শুনেন আমারটাই বলি। এই তো আহ আলহামদুলিল্লাহ স্যার ভালো। আমারটা হচ্ছে সারাদিন আমি বাসায় ছিলাম, মানে ঈদের যে 7 দিন ছুটি ছিলাম কোথাও যাইনি। ইভেন আমি ওর এলাকাটা পুরোপুরি ঘুরি নাই, এরকম একটা অবস্থা। নারায়ণগঞ্জে ছিলাম। সারাদিনই বাসায় বলতে পারেন, শুধু ঈদের নামাজটা পড়তে বের হয়েছিলাম। এরপরে ওই দিন বাসায় এসে ঘুমাইলাম, জোহর পড়লাম আবার ঘুমাইলাম, আসর পড়লাম আবার ঘুমাইলাম, মাগরিব পড়লাম। এরপরে এশার সময় একটু বের হইছি, তাও অল্প কিছু সময় একটু ঘুরে টুরে চলে আসছি। মানে এই লাস্ট 7 দিনের মধ্যে আমার ঘোরার মতো সময় ছিল ঈদের দিন এশার থেকে হয়তো বা মানে 10টা পর্যন্ত 2-2.5 ঘন্টা। বাকি পুরো সময়টাই ফ্যামিলি মেম্বারদেরকে সময় দেওয়া। কারণ হয় কি, আমরা তো এমনিতে দেখা যায় ওই অফিস বাসা করতে করতে তো আমাদের ঘোরা টুকটাক হয় প্রতিদিন। আপ ডাউনে অফিস এবং বাসায় প্রতিদিন ঘোরাঘুরিতে অলমোস্ট আমার 5 ঘন্টা বাসে জার্নি হয়। সো ঘোরার প্রতি আমার আর তেমন কোনো ইন্টারেস্টই নাই। তো ওই আর কি সময়টা, নারায়ণগঞ্জ থেকে অফিস করেন স্যার? হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে অফিসে আসে, এই মুহূর্তে এখন অফিসেই আছি। তো যেটা হয় যে এই জন্য ঘোরার প্রতি এরকম ইন্টারেস্ট নেই, তো ফ্যামিলিকে তো আর এরকম সময় দিতে পারি না। সো এই জন্য এই 6 দিন 7 দিন যার সময় পেলাম পুরোটাই ফ্যামিলিকে দেওয়া আর কি। তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাটলো। এই তো, আল্লাহ পাক কাটায় দিল আর কি। তবে মানে ইয়া লাগতেছে যে এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল, স্যার, তাই না? জি স্যার। স্যার ভালো হয়েছে। কি ভালো হয়েছে? এই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাই না? ভালো হয়েছে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম উর্মি ম্যাডাম। জি আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তারপর আমরা তাহলে ক্লাসের টপিক নিয়ে আলোচনা শুরু করে দিব নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা জাস্ট এ মিনিট। অনেকেই নাই আজকে। ফার্স্ট দিন তো হয়তো আসবে, আর একটু লেট হবে হয়তো অনেকের। আবার অনেকে এখন পর্যন্ত ব্যাক করতে পারে না ঢাকায়। সো অনেক কিছু আছে, যাই হোক সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে থেকে হয়তো বা আবার আরো সবাই এঙ্গেজ হবে আগের মতো, আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে ঠিক আছে। আহ, আমি যেহেতু অফিসে আছি, আচ্ছা তার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। স্ক্রিনটা শেয়ার করে এই অপ্পো কি আসছে আবার, অপ্পো নাম দিয়ে। জাস্ট এ মিনিট।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে এবার জি স্যার। মানে ফিল আপ লাগতেছে এবার, জি স্যার। কিন্তু না আমার কাছে তো ফিল আপ লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এভাবেই থাকবে না প্রত্যেকদিন। মানে ফিল আপটা লাগতেছে না, এর কারণ হচ্ছে অনেকেই তো ক্যামেরা অন করে না, এই জন্য আর কি আমার একটু ফিল আপ মনে হচ্ছে না। জি স্যার। এই তো মাশাআল্লাহ, বাহ বাহ, কে বাত হ্যায়। আচ্ছা দেখে ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আমরা চলেন শুরু করে দিই আমরা আমাদের ক্লাস টপিক গুলো। আচ্ছা, লাস্ট হোমওয়ার্ক 4 ঘন্টা আগে এমডিএল সাইম স্যার দিয়েছিলেন, জাস্ট এ মিনিট। ওকে, গাড়ির চাকা, আচ্ছা গ্রেডিয়েন্ট দিয়ে গাড়ির চাকা করছেন, সুন্দর হয়েছে কিন্তু, ভালো হয়েছে, খুব ক্রিয়েটিভ কাজ করছেন, দ্যাটস জি গুড। স্যার। রোটেট টুল দিয়ে সুন্দর করছেন, অসংখ্য সুন্দর হয়েছে। আচ্ছা, স্যার ফার্স্ট এটা কিন্তু হিনো, বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ স্যার ওটা কিন্তু আহ হিনো 18 মনে হয় মডেলটা। কি জানি ভাই, আমি গাড়ি নিয়ে তো ভালো গবেষণা করি না, তো বলতে পারি না। ওয়েট, গাড়িটা কিনে নেই এরপরে বলবো না। স্যার একটু আগে আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম, কিন্তু আসলে হ্যাঁ মনে উচিত বলেন বলেন বলেন, সমস্যা নেই। স্যার বাইকের ব্যাপারে। বাইকের ব্যাপারে কোন, কি কইবেন? স্যার আপনি কি বাইকে চলাচল করেন নাকি না বাসে? স্যার, আমি বাসে বাসে চলাচল করি, বাইকে আমার ভয় করে, বাইকে আমার প্রচন্ড ভয় করে, তবে চালাবো ইনশাল্লাহ বাইক। এমনিতে বাইকে আমার এমনিতে আর কি এখন পর্যন্ত প্রচন্ড ভয় করে, এবং বুকটা অনেক কাঁপু কাঁপু করে আর কি, বুঝতে পারছেন, খুব ভয় লাগে। জি, আচ্ছা ঘড়ি করছেন, সুন্দর কালারফুল ঘড়ি হয়েছে, বাহ। আচ্ছা, ঈদ মোবারক, ওকে ঠিক আছে। আর একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, একটু কেন, বেশি কন। আর এই যে উপরে দেখছেন একটা বিজনেস কার্ড দিয়ে স্যার একটা ডিজাইন করা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখে আসছি, বলেন। এটা জুম করলে স্যার দেখেন স্যার ফাইটে যায়, এটা ফেটে কারণটা কি যাবেই, স্যার? অনেকগুলা কারণ আছে। আহ জি, আমি কি বলবো নাকি দেখাবো? আর এটা দেখালে ভালো হয় স্যার। দেখাইলে ভালো হয়, তাহলে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কি স্যার অবশ্যই। তাহলে একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ সব দেখতে পারবেন। আব্দুল হালিম স্যার কেমন কাটলে, আব্দুল হালিম স্যার কেমন কাটাইলেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। যাক আলহামদুলিল্লাহ, বিমানে চলাচল করলে ভালো কাটারই কথা। জি স্যার, ঈদের সময় স্যার বাসে যেতে ভালো লাগে না, বিমানে যাই, আবার আসার হম, সময় ট্রেনে আসি। তবে স্যার ওখানে স্যার একটা করছি স্যার, কাজ কি? করছিলাম, আমি একটা লোগো বানাইছিলাম। আমার ওই যে ছবি পাশে স্যার দেখবেন স্যার, আচ্ছা, এটা স্যার, হ্যাঁ এই এটা যেটা, স্যার বানাইছি। জি স্যার, পুরোটাই এটা আমি করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, এইগুলো আপনার করা? না স্যার ওইটা করিনি, এই বাকিগুলো মানে করছিলাম। বাইরের গুলা ডিএমসিবি না? জি, জি স্যার ডিএমসি। পানি খাবেন? দেখা দেখা খাচ্ছি, ল্যাপটপ দিয়ে না আবার পানি থেকেও। আচ্ছা ঠিক আছে, অনেক দুষ্টুমি করলাম, চলেন এবার ক্লাসের দিকে আগে নাকি? জি স্যার। স্যার আচ্ছা, নাকি আরো আরো মানে দুষ্টুমি করতে হবে? চাইলেও করা যাবে না, ফাঁকিবাজি আর দেওয়া যাবে না, অনেক ফাঁকিবাজি দেওয়া হয়ে গেছে। ক্লাস কিন্তু 2 ঘন্টা, 10:30 পর্যন্ত হবে, তো এখন থেকে সবাই ওই রকম মেন্টাল প্রিপারেশন রাখবেন যে আমরা একটা না 2 ঘন্টা ক্লাস করব, কারণ আমরা রমজানের মধ্যে 1 ঘন্টা করে ক্লাস করেছিলাম, তাই না? সেই ব্যাকআপ গুলো তো আমাদের এখন কভার করতে হবে, তাই তো? জি আচ্ছা, লাস্ট আমরা কতটুকু কোন পর্যন্ত কাজ করেছিলাম বলেন তো লাস্ট? স্যার স্যার সোয়াচ, আজকে সোয়াচ অ্যালাইনিং। পর্যন্ত, আজকে অবজেক্ট অ্যালাইনিং, তাই তো? অ্যালাইন থেকে শুরু করে যতটুকু যাওয়া যায়, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে প্রজেক্ট আছে, ক্রোম লোগো দেখাইছিলাম কি? না স্যার। স্যার করছি না, আপনারা স্যার করছেন, দেখেন নাই। দেখাই নাই না তো না। যারা, হ্যাঁ দেখাই দিবেন ইনশাল্লাহ আজকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা চলেন আমি আচ্ছা গুগল ক্রোম লোগো করাইতে গেলে তো আবার প্রিন্ট টুল দেখাইতে হবে, আচ্ছা এই এই পর্যন্ত দেখায় এরপর হচ্ছে আমি ক্রোম লোগোটা দেখাবো না। আচ্ছা, সো আমাদের আজকের লাস্ট ক্লাস একটা টপিক ছিল যার নাম হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জ এবং অ্যালাইনিং। নোট করি সবাই, অবজেক্ট অ্যারেঞ্জ এবং অ্যালাইনিং। প্রশ্ন হচ্ছে অবজেক্ট অ্যারেঞ্জ কি? আমরা পাওয়ার পয়েন্টে যখন কাজ করেছি আমরা কিন্তু অ্যারেঞ্জ সম্পর্কে খুব ভালোভাবে জানি এবং অ্যারেঞ্জ সম্পর্কে আমরা অবগত আছি।
অ্যারেঞ্জ কি? অ্যারেঞ্জ মানে হচ্ছে মানিয়ে নেওয়া। লাইক আপনি কাউকে বললেন যে তুমি এদিকে আসো, ও এই যে আপনার কথা শুনে আসতেছে, ও কি আপনাকে মানছে না? মানছে। এটাকেই বলা হয় অ্যারেঞ্জ করা। যদি আমার সাথে কেউ রাগ করে আমরা কি বলি, এই যাও ওকে একটু অ্যারেঞ্জ করো। বা ও আমার কথা শুনছে না, তখন আরেকজনকে বলি না, যাও তুমি একটু ওকে একটু অ্যারেঞ্জ করো তো, দেখো তো পারো কিনা। কি বলি কিনা আমরা? মূলত মানিয়ে নেওয়া, মানানো, বাধ্য করা, এই জিনিসটি হচ্ছে কি অ্যারেঞ্জ। এখন প্রশ্ন, ডিজাইনের মধ্যে বাধ্য করার কাজটা কি আছে? চলেন আমরা চলে যাই সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। জি, আচ্ছা যদি কষ্ট হয় আমাকে বলবেন, ঠিক আছে? কোনো সংকোচ করেন না, আবার আপনার পুরান হয়ে গেছে, নতুন না যে সংকোচ করে বলতে হবে। সারা তাসনিম আছেন? জি স্যার আছি। আচ্ছা, কখন আসছেন? কোনো আওয়াজই তো পাইলাম না। শুধু লুকায় লুকায় শুনেন, তাইলে হবে? বলতে হবে না কিছু? আচ্ছা ঠিক আছে, যাই হোক, দুষ্টুমি করলাম, আবার রাগ করেন না। না না ইটস ওকে। আচ্ছা পিক্সেলে গেলাম, এই আপনি ইটস ওকে না কইলেও ইটস ওকে। আচ্ছা যাই হোক, ওকে। আমি ডিফল্ট যে কোনো কিছু নিয়ে নিলাম, জাস্ট আমি বোঝানোর জন্য 1000 পিক্সেল নিয়ে নিলাম, জাস্ট একটা ডকুমেন্ট নিলাম। অ্যারেঞ্জ করব। পাওয়ার পয়েন্টে যে স্টাইলে অ্যারেঞ্জটা দেখিয়েছিলাম, এখানেও আমি সেম স্টাইলই দেখাবো, একদম সেম টু সেম, যেন মানে বুঝতে স্যার খুব সহজ হয়। জি, স্যার আগে একটু পারমিশন দিবেন রেকর্ড করার জন্য। আপনাকে দেই নাই? আল্লাহ, বড্ড ভুল হয়ে গেল তো। কই আপনি? খুঁজে তো পাই না এখন আবার। সারা তাসনিম কোথায়? এই তো পেয়ে গেছি। না কই 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 কই? নড়াচড়া করেন না, খুঁজতে নেই আর চলে যান আপনি। হ্যাঁ, সারা সারা, এই তো পেয়ে গেছি, এই তো দিয়ে দিছি, দেখেন চেক করেন। হয়েছে? জি স্যার। জি ওকে স্যার ঠিক আছে, হয়েছে। ওকে। সো এই হচ্ছে একটা অবজেক্ট, অল্টার ধরে আমি আরেকটা দিলাম, আরেকটা দিলাম, অল্টার ধরে আরেকটা দিলাম, লাইক 4টা হয়ে গেল। এবার আমি এগুলোর কালারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে চেঞ্জ করে দিচ্ছি আমার বুঝার পারপাসে। লাইক আমি ডিফারেন্ট, এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে দেখাইছিলাম তাই না? একদম সেম ওই রকমই, ডিফারেন্ট কিছুই না। অ্যারেঞ্জ মানে কি? এই যে বললাম অ্যারেঞ্জ মানে কি, মানিয়ে নেওয়া। এই যে আমার অবজেক্ট গুলো আছে, অবজেক্ট গুলোকে লাইক সবার নিচে আছে কে? ইয়েলো। হলুদ। আমি বললাম ইয়েলো তুমি সবার নিচে থাকবা না, তুমি চলে আসো সবার উপরে। তাহলে সবার উপরে আসতে হইলে পাওয়ার পয়েন্টের এটার নাম কি ছিল বলেন তো? ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট। অবজেক্টটাকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলে লেখা আছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট মানে কি? সবার উপরে যাও। শর্টকাট কি? কন্ট্রোল শিফট ইন্ডিং থার্ড ব্র্যাকেট, দেখতে পাচ্ছি? চেষ্টা করবেন এই থার্ড ব্র্যাকেট গুলো মুখস্থ করে সেই অনুযায়ী কাজ করবার জন্য চেষ্টা করবেন। আর প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে, তো সেক্ষেত্রে এইভাবে করবেন। এরপরে হয়ে গেলে, প্রপারলি ক্লিয়ার হয়ে গেলে হচ্ছে শর্টকাট ইউজ করবেন। আচ্ছা, সো আমি দিয়ে দিলাম ব্রিং টু ফ্রন্ট। দেখেন তো এখন আমার সবার উপরে চলে আসছে, তাই না? ওকে, নেক্সট। আমি এখন এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ। এরপর আমার কি আছে? ব্রিং ফরওয়ার্ড, মানে কি একজনের উপরে আসো। ওর এই ব্লুটার উপরে কে আছে? এই ব্লুটা আছে, তার উপরে ইয়েলোটা আছে। তো আমি এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, দিয়ে দিলাম ব্রিং ফরওয়ার্ড। দেখেন হলুদের নিচে থাকবে আর কি। একজনের উপরে, ও একজনের উপরে উঠে আসছে, তাই তো? আর এরপর আবার গ্রিনটাকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ, ব্রিং টু সেন্ট ব্যাকওয়ার্ড। দেখি এটা ব্যাকে আছে কিনা। এটা তোমার এমনিতেই ব্যাকে আছে। আমি ইয়েলোটাকে ধরি, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, সেন্ট ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে কি? তুমি একজনের নিচে যাও। আমি ক্লিক করলাম সেন্ট ব্যাকওয়ার্ড, দেখেন অটোমেটিক একজনের নিচে, একটা অবজেক্টের নিচে আমার কিন্তু চলে গেছে, তাই না? এরপরে আমার কাছে মনে হচ্ছে যে না, তুমি সবার নিচে চলে যাওয়া। ব্লু, তুমি সবার নিচে যাও, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, সেন্ট টু ব্যাক। আমার কথা মতো শুনছে, আমার কথা মানছে? তাহলে এটাকে কি বলে? অ্যারেঞ্জ বলে। এটাকে কি বলে? পারা যাবে? কঠিন এটা? গুড গুড। এবার আমরা দেখব তাহলে অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট। কি দেখবো? অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট। এই অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউটও আমরা দেখে আসছিলাম পাওয়ার পয়েন্টে। লিখে রাখি, অ্যালাইন হয় দুই ধরনের, মানে দুইটা টাইপের অ্যালাইন হয়। নাম্বার 1 হরিজন্টাল, নাম্বার 2 ভার্টিক্যাল। লেখাইছিলাম পাওয়ার পয়েন্টের সময়, তাই না? আচ্ছা, সো তাহলে আমি একটু বলে যাই। হ্যাঁ, এরপরে দেখাচ্ছি। অ্যালাইন হচ্ছে দুই ধরনের হয় বা দুইটা টাইপের হয়, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টাল কি?
যে অবজেক্ট গুলো আমার ডান থেকে বাম দিকে চেপে অ্যালাইন হয় সেটাকে বলি আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্ট। আর যেটা আমার উপর থেকে নিচে হয়, লাইক উপর নিচে এইভাবে হয়, সেই অ্যালাইনটাকে আমরা বলি কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। লাইক অবজেক্ট দিলাম, ছোট্ট একটা অবজেক্ট দিলাম, জুম করে নেই। নেন, এই যে অবজেক্ট গুলো দেখলাম, আমি যদি এগুলোর মধ্যে অ্যালাইন করি, একটু বলেন এই অ্যালাইনটা কিভাবে হবে? আমার হরিজন্টাল হবে না ভার্টিক্যালি হবে বলেন এটা তো? ভার্টিক্যাল হবে স্যার। না, এটার হরিজন্টাল। অ্যালাইনটা হবে হরিজন্টাল। কেন? অবজেক্ট গুলো যদি আমি অ্যালাইন করি, আমার অবজেক্ট গুলো ডান থেকে বাম দিকে এইভাবে চেপে যাবে, এইভাবে চাপবে, রাইট? সো এটা কি আমার হরিজন্টাল অ্যালাইন, এটা কি আমার হরিজন্টাল অ্যালাইন। মনে থাকবে? স্যার জি স্যার জি। অবজেক্ট গুলো যদি এলোমেলো ভাবে ভার্টিক্যালি টাইপের থাকে তাহলে হরিজন্টাল হবে, আর না হরিজন্টাল না না টাইপের না না, ওটা হচ্ছে ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে। অ্যালাইন যেমনই থাকুক, একটু একটু মনোযোগ দিয়ে দেখেন, অবজেক্ট গুলো আমার কি ভার্টিক্যাল অবস্থায় আছে, অবজেক্ট গুলো কি অবস্থায় আছে? স্যার আমি এটাই বললাম, আচ্ছা, স্যার আমি এটাই অবজেক্ট গুলো, বললাম আচ্ছা আচ্ছা, অবজেক্ট গুলো ভার্টিক্যালি আছে, তাহলে অ্যালাইন আমার কি হবে এখানে? হরিজন্টাল হবে, হরিজন্টাল। আর অবজেক্ট গুলো যদি আমার হরিজন্টাল থাকতো তাহলে আমার ভার্টিক্যাল অ্যালাইন হতো, কি হতো? এই যে দেখেন, লাইক এই ভার্টিক্যাল, যে এভাবে দিলাম, এবার আমার অ্যালাইন কি হবে? ভার্টিক্যাল ভার্টিক্যাল হবে। তো চলো আমরা দেখি, সবগুলো একত্রে ধরলাম, এই যে দেখেন অ্যালাইন। এই অ্যালাইনের মধ্যে গেলে আমরা পাই এখানে একটা ড্রপ ডাউন আছে, ক্লিক করার পরে আমরা পেয়ে গেলাম অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, আর অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেকশন মানে কি? অ্যালাইন টু সিলেকশন মানে হচ্ছে যে আমি যে অবজেক্ট গুলোকে সিলেক্ট করেছি এই সিলেকশন গুলোর মধ্যেই শুধুমাত্র অ্যালাইন হবে, এই সিলেকশন গুলোর মধ্যেই শুধু কি হবে? অ্যালাইন হবে। লাইক আমার এখানে যতগুলো অবজেক্ট সিলেক্ট করা আছে, অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করা আছে না? জি স্যার। আমি বললাম তোমরা সবাই অ্যালাইন হও, যদি এখানে লেফট অ্যালাইন দেই, আমার এইখানে সব থেকে লেফটে কে আছে? এই যে এইটা, তাই না? এর সাথে অ্যালাইন হয়ে যাবে, এই যে দেখেন, দেখছেন? স্যার ভিন্ন ভিন্ন কালার দিলে একটু সহজ হয়। কালার চেঞ্জ করতে সমস্যা, অনেক সময় লাগবে যে। আচ্ছা ঠিক জাস্ট আছে। একটু দেখেন, হ্যাঁ সিলেকশন দিলাম, আমি যদি জাস্ট এটা দেখেন, আমার একদম লেফটে আছে কোনটা? এই যে এটা। তো আমি লেফট অ্যালাইন দিলাম, লেফট অ্যালাইন দিলাম, সব একটু মিউট করি, মিউট করি, লেফট অ্যালাইন দিলাম, সবগুলা কিন্তু আমার লেফটে চলে আসছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম, যদি রাইট অ্যালাইন দিতাম, আমার সবার ডান পাশে কোনটা আছে? এই যে অবজেক্টটা। আমি যদি রাইট অ্যালাইন দেই, এই যে দেখেন সবগুলো আমার রাইটে চলে আসছে। বুঝছি এতটুকু? সেন্টার দিলে এই ফার্স্ট মানে একদম লেফটে যে আছে আর একদম রাইটে যে আছে, দুইটার এভারেজ কে সেন্টার করে সে সেন্টার অ্যালাইন করে দিবে, দেখছেন? এতটুকু বুঝছি আমরা? এখানে এরপরে আছে অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্ট মানে কি? কি অবজেক্ট মানে হচ্ছে আমরা বললাম যে তুমি এইভাবে ইয়া না হয়ে, অ্যালাইন না হয়ে তুমি অ্যালাইন হও হচ্ছে যে একজনকে বেস করে। লাইক এখানে ধরেন 10টা অবজেক্ট আছে, জাস্ট মনে করেন 10টা অবজেক্ট, আবার গুই না, আবার আমার ভুল ধরা দরকার নেই, ঠিক আছে? মনে করেন 10টা অবজেক্ট আছে, আমি বললাম যে তুমি এই যে কালারটা আছে, জাস্ট এ মিনিট, সরি, ওকে। তো যাই হোক, এই দেখেন আমার অবজেক্ট এটা আছে, আমি চাই, আমি বললাম, হ্যাঁ বলেন। স্যার একজনের সাপেক্ষে আমি বললাম যে একজনকে বেস করে তোমরা অ্যালাইন হও, বা ধরেন এইটাকে দিলাম, এটার কালার দিলাম, মনে করেন এই একটা কালার দিলাম, আমি বললাম সবগুলোর ধরলাম, আমি বললাম এখানে তো লেফট রাইট অথবা সেন্টার দেওয়া যায়, আমি বললাম যে না, তোমরা অ্যালাইন হবা শুধুমাত্র পিঙ্ক যে কালারটা আছে ওর বরাবর, ওকে বেস করে। ও লেফটে থাকলে তোমরা সব লেফটে যাবা, ও রাইটে থাকলে তোমরা সব রাইটে যাবা, এক কথায় ওকে বেস করবে। আমি অবজেক্টটাকে যদি একটু ইয়া করি, এমন করে দিলাম, এখন একটু দেখতে ডিফারেন্ট লাগতেছে না? এই যে ধরলাম। এইবার আমি কি অবজেক্ট কিভাবে করব? কি অবজেক্ট করবার জন্য এইখান থেকে গিয়ে আর কি অবজেক্ট দেওয়া লাগবে না, সহজ। সবগুলার সিলেক্ট করেন, যাকে কি অবজেক্ট বানাতে চাচ্ছেন, কি মানে কি চাবি, ক্লিক করা, চাবি তালাবদ্ধ অবস্থায় থাকবে, সেই অবজেক্টের উপর আরেকটা ক্লিক করলে হবে। যে আরেকটা ক্লিক করলাম, দেখেন এটা হাইলাইট হয়ে গেছে। জি স্যার। এইবার যদি আপনি অ্যালাইন দেন, লাইক লেফট অ্যালাইন, দেখেন এই অবজেক্টটার লেফটে সব চলে আসছে। সেন্টার, এই অবজেক্টের সেন্টারে সবগুলা, রাইট, এই অবজেক্টের রাইটে সব, দেখছেন? বুঝতে পারছি? তাহলে কি অবজেক্টটা কি ক্লিয়ার? জি স্যার। লাস্ট ওয়ান, জি
লাস্ট ওয়ান, সেটার নাম হচ্ছে কি অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড কি, আমার এই যে আর্টবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই আর্টবোর্ডের সাথে সবগুলো অ্যালাইন হবে, এই আর্টবোর্ডের সাথে হবে। সবগুলো একত্রে ধরলাম, এই যে ড্র্যাগ করে ধরলাম, বললাম তোমরা যা আছো সবাই আর্টবোর্ডের সাথে লেফটে যাও, আর্টবোর্ডের লেফটে বললাম, আর্টবোর্ডের সেন্টারে যাও, আর্টবোর্ডের সেন্টারে, আর্টবোর্ডের রাইটে যাও, সবাই আর্টবোর্ডের রাইটে। বুঝতে পারছি? এইবার আসি আরেকটা বিষয় স্যার, সবগুলোর গ্যাপ, এবার আসি গ্যাপ। গ্যাপ তো সমান না, গ্যাপ কি সমান? না গ্যাপ নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই গ্যাপকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা এটাকে নাম দিয়েছি ডিস্ট্রিবিউট। নাম কি? ডিস্ট্রিবিউটর লাগে। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে ভাগ করা, সমান ভাগে ভাগ করে দেওয়া। অর্থাৎ এখানে যে 10টা অবজেক্ট আছে, 10টা অবজেক্টের একদম প্রথম যে অবজেক্ট আর লাস্টের অবজেক্ট, এই দুইটা অবজেক্টকে বেস করে মাঝখানের সবগুলা কি হয়ে যাবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো সমান ভাগে ভাগ হয়ে যাবে, এক কথায় বলতে পারি আমরা সমান ভাগে ভাগ হয়ে যাবে। দেখি কিভাবে ভাগ হয়। যদি আমার অবজেক্টগুলো, এখন অবজেক্টগুলো কি আছে, হরিজন্টাল না ভার্টিক্যাল অবজেক্টগুলো? স্যার হরিজন্টাল। অবজেক্টগুলো কি আছে? অবজেক্টগুলো ভার্টিক্যালি আছে। অবজেক্টগুলো ভার্টিক্যাল, এটা অ্যালাইনে এই ডিস্ট্রিবিউটটা হবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। ভার্টিক্যাল। কারণ কি, উপর নিচে নামবে, তাই না? এই যে দেখেন দিলাম ভার্টিক্যালি। কার সাথে হয়েছে? আমার ইসের সাথে হয়ে গেছে, আর্টবোর্ডের সাথে। আচ্ছা, আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিলাম। এবার যে দেখেন, এই যে দেখেন হয়েছে পরিবর্তন। বুঝছেন? এই যে দেখেন এখান থেকে দিয়ে দিলাম সিলেকশন, জাস্ট এবার যদি আমি এখান থেকে এই যে দিয়ে দিলাম, এই যে ঠিক আছে। আর যদি কিনা আপনি, এবার আমি ওই যে ওইটা দেখাই, ভার্টিক্যালটা দেখাই, এইটা দেখাই, আর একটা পার্ট যেটা আছে এই পার্টটা দেখাই, সেম ওই আগের মতনই। এই যে অ্যালাইন উপরে, তারপর আবার হচ্ছে সেন্টারে, তারপর আবার হচ্ছে বটমে, এখানেও আছে হচ্ছে আমার অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড, এগুলো কি দেখাইতে হবে আবার? না না স্যার। এরপরে আসে ডিস্ট্রিবিউট, এটার জন্য আবার এই যে ডিস্ট্রিবিউট, আগে সমান করি, লাইক এই যে দিলাম হচ্ছে সেন্টার, এবার আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। দেখছেন? পারবো? জি স্যার। এই তো অ্যালাইন আর ডিস্ট্রিবিউট, এরপর আমার অ্যারেঞ্জ হয়ে গেল। 10 মিনিটের একটা কাজ। আগে অ্যালাইন করে দেন ডিস্ট্রিবিউট করা বেটার। আগে অবশ্যই অ্যালাইন করতে হবে, এরপর আমরা ডিস্ট্রিবিউট করব, সিরিয়াল মেইনটেইন করব। তা নাহলে কি ডিজাইনটা দেখতে ভালো লাগবে না, আপনি কাজ করে মজা পাবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পারবো তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি প্র্যাকটিস দিতে হবে? না স্যার। অ্যারেঞ্জ আর অ্যালাইনের প্র্যাকটিস লাগবে? লাগলে বলেন, আমি দেই, নইলে আমি সামনে যাব। না স্যার, লাগবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমি চলে যাচ্ছি আমাদের মূলত আজকের যেটার ক্লাস, ইন্ট্রোডিউসিং পাওয়ারফুল পেইন টুল। নাম কি? ইন্ট্রোডিউসিং পাওয়ারফুল পেইন টুল। পেন টুল আবার কি? এটার নাম পাওয়ারফুল কেন? আচ্ছা, পেন মানে কি? পেন মানে কিন্তু কলম, এটা আবার কেউ পেন মানে করাই ভাবেন না। আচ্ছা, ম্যাডামদের জন্য বললাম, আর পেন মানে করাই ভাবতে পারেন। আচ্ছা, পেন মানে হচ্ছে এক কথায় কলম বুঝায়, কলম। এখন পাওয়ারফুল কেন ইউজ করা হয়েছে? আমরা জানি কলম অবশ্যই অনেক পাওয়ারফুল একটা জিনিস, তাই না? তলোয়ারের থেকেও ধার বেশি কিন্তু কলমের, তাই তো? জাদু আছে। ডিজাইনের মধ্যেও এই পেনের নামে একটা টুল আছে, যেটার অনেক 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 গুণ আছে, এবং ডিজাইনকে আপনি আপনার মতো করতে গেলে অবশ্যই সেটার ব্যবহার জানা জরুরি। বুঝতে পারছি এতটুকু কথা আমার? জি স্যার। গুড। নোট করেন, পেন টুলে যাওয়ার জন্য কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে শুধুমাত্র পি। কিবোর্ড থেকে পি প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে পেন টুল। কোথায় নিয়ে যাবে? পেন টুল। লিখে রাখি। নয়েজ আসতেছে কার যেন? জি স্যার, মনে হয় আমার। হ্যাঁ হয়তো বা। কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, লিখছি। পেন টুল যাওয়ার জন্য শর্টকাট কি? কিবোর্ড থেকে শুধুমাত্র পি। পি প্রেস করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? পেন টুলে নিয়ে যাবে। লিখে রাখি, পেন টুল কাজ করে দুইটি মানে কি বলে, দুইটি মুডে। লিখে রাখি, পেন টুল কাজ করে দুইটি মুডে। নাম্বার 1 রাউন্ড মুড অথবা স্মুথ মুড, আরেকটার নাম হচ্ছে কর্নার বা হার্ড মুড। আরেকবার বলেন স্যার। অবশ্যই, পেন টুল কাজ করে দুইটি মুডে। নাম্বার 1 রাউন্ড অথবা স্মুথ মুড, রাউন্ড হবে, কার্ভ ডিজাইন হবে। আর নাম্বার 2 হার্ড কর্নার মুড অথবা মানে কি বলে কর্নার মুড।
লিখে রাখেন, যেইভাবে আপনার বুঝতে সহজ হয় সেইভাবে লেখেন। লিখছি? জি স্যার। ওকে, আজকে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু। সো সবাই এগুলো সবাই অবশ্যই নোট করবেন। তো চলেন আমরা শুরু করি। পেন টুল প্রথমে আছে, পেন টুল একটু পরিচয় করায় দেই। চলে আসছি আমি ইলাস্ট্রেটরে, কিবোর্ড থেকে প্রেস করলাম পি, নিয়ে গেল আমাকে কোথায়? পেন টুল নামের টুলটা। দেখেন তাকাইলেও দেখা যায় কলমের মতো আছে, দেখছেন? নিচে একটা ড্রপ ডাউন বলতেছে তুমি এখানে ক্লিক করো, ক্লিক করলে আরো কিছু টুল দেখতে পাবা। করলাম ক্লিক, আরো টুল চলে আসছে। নাম কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট আর অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলোর কাজ কি সব দেখাবো। আগে পেন টুলটা দেখি। আমি বলছি পেন টুলটায় দুইটা মোডে কাজ করে, কি কি বলেন তো? রাউন্ড মুড একটা, রাউন্ড মুড আর হচ্ছে কর্নার মুড। কর্নার মুড বা হার্ড কর্নার। আচ্ছা, হার্ড কর্নারটা আগে দেখি। যদি কিনা আপনি হার্ড কর্নার মোডে কাজ করতে চান, আমি আবারও বলছি, যদি কিনা আপনি হার্ড কর্নার মোডে কাজ করতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র ক্লিক করলেই হবে। লাইক এই যে একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক, আমি শুধু ক্লিক করতেছি, দেখেন যা ভাল লাগে করেন। মানে পাওয়ার পয়েন্টে আমরা একটা টুল দেখছিলাম, পাওয়ার পয়েন্টে না, সরি এখনো দেখি নাই, ওটা ফটোশপে দেখবো। আচ্ছা যাই হোক, দেখেন তো জাস্ট আমি ক্লিক করতেছি, কিন্তু শর্ত হচ্ছে যেখান থেকে শুরু আপনাকে সেখানেই এসে শেষ করতে হবে। লাইক এই যে দেখেন এখানে শুরু করছিলাম, যখন আমি এখানে শেষ করার জন্য মাউসটাকে রাখলাম, নিচ দিয়ে বিন্দুটা গোল হয়ে গেছে, দেখছেন? যদি অন্য কোথাও নেই আমার কিন্তু গোল আসতেছে না, এখানে নিলে মাইনাস আসতেছে, বাট যখন এখানে নিলাম সাথে সাথে কি চলে আসছে? গোল। বলতেছে তুমি এখানে শুরু করছো, এই যে এখানে শেষ করো। শর্তটাই হচ্ছে পেন টুলের এই জায়গাটায় কি, আপনি যেখান থেকে শুরু করবেন আপনাকে সেখানেই শেষ করতে হবে। আরেকবার দেখাচ্ছি, পেন টুলে গেলাম, জাস্ট ক্লিক করে করে আমি ড্র্যাগ করতেছি, দেখেন যা করবেন তাই হবে। কি করতেছি আমি নিজেও জানি না, আপনাদেরও জানার দরকার নেই, শুধু ক্লিক করলেই হবে। পারবেন না? গোলটা খুঁজলেই হবে। বুঝাইতে পারছি? তবে শর্ত কিন্তু একটাই, যেখান থেকে শুরু সেখানে কি গোলে নিতে হবে। বুঝাইতে পারছি? মানে স্মৃতিশক্তি হারায় গেলে হবে না। সহজ, পারবো কিনা? ইনশাআল্লাহ। অনেক সহজ একটা টুল। এরপরে আমি দেখবো আরেকটা মজার অপশন, যেটা নাম হচ্ছে রাউন্ড। নাম কি? রাউন্ড। রাউন্ড করবার জন্য লিখে রাখি, রাউন্ড করবার জন্য শর্ত হচ্ছে ক্লিক করে, এতক্ষণ যেমন কি করছি, ক্লিক করে মাউস ছেড়ে দিছি, ক্লিক করে ছেড়ে দিছি, তাই না? এখন আর ক্লিক করে ছাড়া যাবে না। শর্ত হচ্ছে মাউস দিয়ে ক্লিক করে এই যে মাউসটাকে ড্র্যাগ করতে হবে, দেখছেন? আমি আবার দেখাচ্ছি, মাউস দিয়ে ক্লিক করে, মাউস ছাড়া যাবে না, না ছেড়ে ড্র্যাগ করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। দেখেন তো এখন কি রাউন্ড হইতেছে? জি স্যার। কর্নার গুলো কি রাউন্ড না? এতক্ষণ কি আমার এবার রাউন্ড ছিল? একবার একটু দেখালে বেটার হতো। অবশ্যই, কেন দেখাবো না। এই যে দেখেন, চলে গেলাম পেন টুলে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। এটা কোনটা কি আছে এটা পরে দেখাইতেছি, জাস্ট আগে একটু দেখেন। ক্লিক করে ড্র্যাগ করতেছি, হইতেছে কিছু একটা? তো যাই হয় সবগুলাই কি আমার রাউন্ড? সবগুলাই কি হয়েছে আমার? রাউন্ড। তাহলে রাউন্ড কিভাবে করব? রাউন্ড করবার জন্য নিয়ম হচ্ছে, হার্ড কর্নার করার নিয়মটা কি ছিল? জাস্ট সিঙ্গেল ক্লিক, শুধু সিঙ্গেল ক্লিক। বাট রাউন্ড করার শর্টকাট কি? ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। বুঝতে পারছি? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 মিনিট টাইম দিলাম, জলদি করে এই মুড দুইটা দেখেন, জলদি। যারা পিসিতে আছে তারা অবশ্যই দেখবেন, আর যারা পিসিতে না আছে তারা আর কি করবেন, একটু ওনাদের কাজগুলো দেখেন, আর কি করবেন। হ্যাঁ জলদি জলদি। শেষ হয়েছে। আমরা শুধু চাপ দেখি। বাকিরা একটু করেন। নয়েজ আসতেছে, কার একটু মিউট করেন। আচ্ছা একটা কথা বলি, কেউ কিছু মনে করেন না, সেটা হচ্ছে যে স্যার বাদে বাকি সবাইকে কথাটা বলতেছি। সেটা হচ্ছে যে যারা পিসি থেকে আসেন, পিসি থেকে স্পেস দিলে কিন্তু কথা বলা যায়, মানে আবার নতুন করে মিউট আনমিউট করতে হয় না। আমি কিন্তু এভাবেই কথা বলি, তাহলে ওর ওই যে মানে নয়েজের ব্যাপারটা থাকে না। এই নয়েজ গুলো হলে পরে হচ্ছে ওই আমরা যখন রেকর্ড গুলো দেখি তখন ওই নয়েজ গুলো আসে, স্যারের কথা বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ একটু নিজে একটু খেয়াল রাখেন এই বিষয়গুলো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, যাক, জলদি এটা করেন। 5 মিনিট সময় দিলাম, আমি আপনাদের সাথেই কিন্তু আছি। ক্যামেরা অফ করছি মানে যে গায়েব হয়ে গেছে ভাবার কোনো কারণ নাই। একটু ব্যাপার হুট করে নাম ধরে জিজ্ঞাসা করবো কাজ করতেছেন কিনা। So, কাজ করেন, আমি আরো কিছু অ্যাডভান্স দেখাবো, জলদি জলদি করেন। জি স্যার। দেরি আছে। বাস খাক। কি হয়েছে সবার? জি স্যার। পারবো সবাই? আনিসুর ইনশাআল্লাহ। রহমান স্যার কই গেলেন? ক্যামেরা অফ হয়ে গেল কেন? আছি স্যার। আচ্ছা স্যার, ফার্ম গেটের কোন জায়গায় থাকেন আপনি? মিউট হয়ে গেছে, আনমিউট আনমিউট করে নেন। বিদ্যাসরণী মোড়ে বস, বিদ্যাসরণী বলেই থাকি আর কি। আমি আজকে গেছিলাম, দুপুরে বৃষ্টি হলো না, জি তখন হচ্ছে আনন্দ সিনেমা হলের সামনে যে বাটা শোরুম ওইখানে গেছিলাম। এই বৃষ্টির সময় গেলাম আর কি, 1টার দিকে গেছিলাম, আবার 1:30টার দিকে চলে আসছে। অফিস থেকে গিয়েছিলাম আর কি, নিজের ব্যক্তিগত একটা দরকারে আর কি। এদিকে আসলে ফোন দিন স্যার। আমি মনে ছিল না তো, হুট করে যে এখন আপনার নামের পাশে দেখলাম ফার্ম গেট, এর মধ্যে মনে পড়লো, আচ্ছা আমি তো আজকে তো ফার্ম গেট গেছিলাম। এই আর কি, করুন ইনশাল্লাহ দেখা, সমস্যা নেই। আপনারা আইসেন, ফার্ম গেট থাকেন, আসতে তো 10 মিনিট লাগে। আসলে একটু কি হয়, এসে দেখা করে গেলে কি হয়। আচ্ছা ঠিক আছে, যাবো স্যার। হ্যাঁ আইসেন, দল বল নিয়ে চলে আইসেন। এখন তো রমজান না, আইসেন কফি খাওয়াবো না। আর কেউ চাইলে রোজা আছে তো রেখেও ভাই, আসতে পারেন। যাইয়েন, চলে আর কেউ যাইয়েন স্যারের। আর কেউ চাইলে রোজা রেখেও আসতে পারেন, সমস্যা নেই। রোজা রাইখা যায় পারে টাকা বাঁচবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা শুরু করি নাকি? নেক্সটে যাই, হ্যাঁ। জি তাহলে আমরা পেন টুল দিয়ে শিখলাম মোটামুটি যে কিভাবে ড্র্যাগ করে রাউন্ড তৈরি করতে। এখন কথা হচ্ছে, আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন অলরেডি অ্যাড হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে এরকম যে স্যার এইগুলা কি, তাই না? জি স্যার, কোনটা থেকে কি হচ্ছে কিছু বুঝতেছি না। হ্যাঁ এটাই তো শুধু কথা, কার্ভ এই হচ্ছে, যে কার্ভ হচ্ছে, আর কিছু হচ্ছে না। চলেন এবার আমি সেই জিনিসগুলো শিখিয়ে দিই। এই জিনিসগুলা কি, আমি কিন্তু এখন আর ফিলে কালার না দিয়ে স্টকে কালার রাখছি আপনাদেরকে বোঝানোর পারপাসে আর কি। ধরেন এইভাবে দিলাম, বা এতটুকু দেওয়ার পরে আমি দেখেন এখানে এই যে আমার মাউসের সাথে একটা রাবারের মতো কিছু একটা নড়তেছে, রাইট? দেখেন তো,
এইটারে বলা রাবার ব্যান্ড। এটাকে কি বলে? রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড। এটার নাম কি? রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড। এই যে দেখেন একটা সামনের দিকে একটা মানে হ্যান্ডেলের মতো আছে, পিছনের দিকে একটা হ্যান্ডেলের মতো আছে, দুইটার মাথায় দুইটা বিন্দু আছে, তাই না? আচ্ছা, সামনের দিকে অর্থাৎ আপনি ক্লিক করার পরে, মাউসে ক্লিক করার পর যেদিকে ড্র্যাগ করবেন, ক্লিক করে সামনের দিকে আমি ড্র্যাগ করলাম, যেদিকে ড্র্যাগ করে দুইটা হ্যান্ডেল হয়, তবে যেদিকে আপনি ড্র্যাগ করবেন সামনের দিকে ড্র্যাগ করলে এটারে বলা হয় ফ্রন্ট হ্যান্ডেল, এটারে হচ্ছে ব্যাক হ্যান্ডেল। যদি কিনা আমি এমন করতাম, ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতাম, তাহলে এটা আমার ফ্রন্ট হ্যান্ডেল আর এটা আমার ব্যাক হ্যান্ডেল। বুঝাইতে পারছি কথা? এবার আসি হ্যান্ডেলের কাজটা কি। দেখেন এই হ্যান্ডেল যেদিকে থাকবে, হ্যান্ডেল বলে আমি যেদিকে থাকবো তোমার হচ্ছে সেটাই রাস্তা। অর্থাৎ পেন টুল জানে না ও কোন দিকে যাবে, হ্যান্ডেল ওকে রাস্তা বলে দেয়। অর্থাৎ হ্যান্ডেল দিক নির্দেশনা করে, তুমি এই দিকে যাও, তুমি এই দিকে যাও। আমার এই হ্যান্ডেলটা দেখে নিচের দিকে আছে, আমি যদি আমার পেনটাকে উপরের দিকে উঠাই, একটু নিচের দিকে তাকায় দেখেন, প্রথমে লাইনটা নিচের দিকে আইসে এরপর উপরের দিকে উঠছে, রাইট? কারণ কি, হ্যান্ডেলটা নিচের দিকে বলতেছে তুমি উপরে যাইবা, যাও, আমার কোনো আপত্তি নেই, তবে আগে আমার দিকে আসো, এরপরে তুমি যাও। বুঝাইতে পারছি কথা? এবার প্রশ্ন, স্যার যদি এমন হয় তাহলে আমি উপর দিকে এখন যদি যাইতে চাই কিভাবে যাব? সহজ, আপনার হ্যান্ডেল যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে হবে। এখন এই হ্যান্ডেলের অ্যাঙ্গেল আবার পরিবর্তন করবেন কেমনে? কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে, আবার বলছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এই যে হ্যান্ডেলের উপরে মাউসটা নিয়ে আসেন। দেখেন তো, যখনই হ্যান্ডেলের উপরে মাউসটা আনছেন, দেখছেন, এবার ড্র্যাগ করে এদিকে দিয়ে দেন, এই জায়গায় দিলেন, মনে করেন এইদিকে দিন, যেদিকে আপনি নিবেন সেদিকে রাখলেন। এবার আবার হ্যান্ডেলটা ছেড়ে দেন, দেখছেন, এখন কিন্তু উপরের দিকে। আবার ধরেন এখানে ক্লিক করলেন, হ্যান্ডেল এখানে আছে, আমি হ্যান্ডেলটা চেঞ্জ করে এদিকে দিলাম, এখন আবার দেখেন ওইদিকে চলে গেছে আমার পাতটা, দেখছেন? তার মানে হ্যান্ডেলের কাজটা কি? হ্যান্ডেলের কাজ হচ্ছে আপনার ডিজাইনের দিক নির্দেশনা করে দিবে। আপনি কোন দিকে শেপ তৈরি করবেন, কোন দিকে কি করবেন, এটা দিক নির্দেশনা কে দিবে? কে দিবে? হ্যান্ডেল দিবে। কে দিবে? হ্যান্ডেল। মূলত এটা বলা হয় ফ্রন্ট ডিরেকশন হ্যান্ডেল, আর একটা হচ্ছে ব্যাক ডিরেকশন হ্যান্ডেল, যে আপনার রাস্তা দেখায়া দিবে। বুঝাইতে পারছি কথা? স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার, এটা হ্যাঁ হচ্ছে বলেন। যে যদি আমি হ্যান্ডেলটা ছোট করতে চাই, মানে যেভাবে আছে ওইভাবে ছোট করব, তবে কিভাবে করবো স্যার? সেম জিনিস, ওই অল্টার ধরে, এই যে কিবোর্ড থেকে অল্টার ধরে এই যে ছোট করে, কই গেল অল্টার ধরে, এই যে ছোট হইছে, বুঝতে পারছি? ওকে, লাইক এই যে দেখেন। এখন কথা হচ্ছে এইখানে যদি আমি এই যে এইভাবে রাখি, একটা পার্ট আসতেছে, আমি যদি একটু আরেকটু দেখাই, লাইক বাদ দিলাম, এখানে গেলাম, একটু দেখেন মনোযোগ দিয়ে, ক্লিক করে ড্র্যাগ করলাম, এদিকে ড্র্যাগ করলাম, এদিকে ড্র্যাগ করলাম, যখন আমি এখান থেকে আইসা একটু দেখেন এখানে শেষ, আমি এখানে যদি রাখতে চাই, কেন হইলো, একটু দেখেন আমি এইখানে শেষ করছি, যখনই এই যে এইখানে শেষ করলাম, এখন যদি আমি এইখানে নিতে চাই, আমার কি বলতেছে, এইভাবে নিচে আইসে আগে ঘুরাই দিছে অনেকখানি রাউন্ড করে, এরপরে আমাকে সেই স্টার্ট জায়গাটাকে এন্ডিং করতে বলতেছে। রিজনটা কি? হ্যান্ডেলটা আমার নিচের দিকে হয়ে আছে, যদি মাথাটা কর্নার করতে চাই তাহলে কি হ্যান্ডেলটাকে আমার অল্টার ধরে এই যে উপর দিকে ঘুরাই দিলাম। এবার যদি আমি দিই, দেখেন, বুঝতে পারছি? এক কথা, আপনার হ্যান্ডেল থাকবে যেদিকে, শেপ হবে সেই দিকে। কথা ক্লিয়ার? জি স্যার। পারা যাবে? জি স্যার। এটা যেন আরো ভালোভাবে পারেন তার জন্য আরো কিছু দেখাই দিব। ধরেন এই যে কাজটা করলেন, এখন কাজ করার পর মনে হইতেছে এটার মধ্যে কিছু মডিফাই করা লাগবে, হ্যান্ডেলটা পরিবর্তন করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট একটু পরিবর্তন করতে হবে, হইতে পারে না? তার জন্য যাইতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। কোথায় যাইতে হবে? এটাকে ধরলাম, চলে গেলাম ডিরেক্ট সিলেকশন, কিবোর্ড থেকে এ প্রেস করলে আপনাকে নিয়ে যাবে, শুধু এ প্রেস করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? ডিরেক্ট সিলেকশন টুল। কই নিয়ে যাবে? টুলে আইসা এই যে দেখেন যে পয়েন্ট দেখতে পাচ্ছেন কর্নার, এই কর্নারের মধ্যে ক্লিক করেন, এই যে পয়েন্ট ক্লিক করেন, দেখেন হ্যান্ডেল শো হয়ে গেছে। এইবার হ্যান্ডেলের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন যখন আমি ড্র্যাগ করতেছি আমার পুরো হ্যান্ডেলটা নড়তেছে, বাট আমি চাই শুধু একটা, যে আমি চাই শুধু এই হ্যান্ডেলটা, শুধু এই হ্যান্ডেলটাই নড়বে। তাহলে কিবোর্ড কই গেল, কন্ট্রোল ধরে নাড়ান, আসে না কেন, ওয়েট, এই যে ক্লিক করে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে নাড়ান,
ছেড়ে দিচ্ছে কেন? ওয়েট, মাউসটা প্রবলেম করছে, মেবি বারবার ছেড়ে দিচ্ছে। ধরতে পারছি না। আপনি একটু চেষ্টা করে দেখেন না, জাস্ট এই অ্যাঙ্করটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল ধরে ড্র্যাগ করলেই হবে, ঠিক আছে? তাহলে দেখবেন শুধু একটা মাত্র কর্নার নড়বে। কয়টা কর্নার নড়বে? শুধু একটা মাত্র কর্নার নড়বে। ছেড়ে দিচ্ছে মাউস বারবার। আচ্ছা, পারবেন না? স্যার হ্যাঁ বলেন। স্যার ফ্রন্ট এবং ব্যাক মানে দুইটা হ্যান্ডেল ইউজ করে এই দুই দিকে আমরা মানে দিক নির্দেশনা চেঞ্জ করতে পারবো? অবশ্যই। দেখেন, একটা হচ্ছে কি আমার স্টার্টিং এর জন্য, আর একটা হচ্ছে কি আমার এন্ডিং করার জন্য। এটা যদি আমার হ্যান্ডেলটা হয়, লাইক এখান থেকে যদি আমার স্টার্ট হয় আর এখানে কি আমার এন্ডিং হয়, আমি এখান থেকে ঘুরে যদি এইদিকে আসি, এখানে এসে তো আমাকে শেষ করতে হবে, তাই না? So, যদি আমার এখানে শেষ করতে হয়, আমার এই ব্যাক হ্যান্ডেল বা ব্যাক সাইডে যে হ্যান্ডেলটা আছে, ব্যাক ডিরেকশন যতটুকু বড় থাকবে এটা ততখানি ঘুরে আসবে, লাইক এই যে। স্যার আগে কন্ট্রোল ধরে তারপর হ্যান্ডেলটা ধরবো নাকি আগে হ্যান্ডেল ধরে কন্ট্রোল প্রেস করবো? আগে ওই কি বলে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা ক্লিক করে এরপর কন্ট্রোলটা ধরবেন। এই যে দেখেন, লাইক এভাবে আসছে, যদি এখানে দিতে চাই দিলাম, মনে করেন। হচ্ছে স্যার, হ্যাঁ অল্টার প্রেস করে ধরলে এটা হ্যাঁ, একটাই হচ্ছে স্যার। অল্টার প্রেস করে কেন? অল্টার ধরলে তো কপি হয়ে যাবে। কন্ট্রোল ধরেন। ভার্সন কত? স্যার কন্ট্রোলে কাজ করে না স্যার, দুইটাই নড়ে। ভার্সন কত? 21 স্যার 21। আচ্ছা ঠিক আছে, তাহলে অল্টারই হবে বোধহয়। 24 22 দেখলাম। স্যার অল্টারে কপি হয়। হ্যাঁ, অল্টার তো কপি হওয়ার কথাই। আচ্ছা দেখেন, কন্ট্রোল বা অল্টার দুইটার একটাই হবে, ভার্সনের কারণে প্রবলেম হইতেছে। আচ্ছা জাস্ট এই জায়গাটা একটু দেখেন। আমার এই যে এটা ছিল কি, আমি এখান থেকে ক্লিক করে সামনের দিকে ড্র্যাগ করছিলাম, এটা ছিল কি আমার ফ্রন্ট ডিরেকশন, আর এটা কি ছিল আমার ব্যাক ডিরেকশন, তাই না? যখন আমি এইখান থেকে আইসা এইদিকে এসে শেষ করে এখানে লাগাই দিলাম, তো কি হয়ে গেল? দেখেন এইখান থেকে কিন্তু এদিকে বরাবর আসার কথা ছিল, বরাবর কি আসছে? না স্যার। ঘুরে অনেকখানি ঘুরছে। প্রথমে এইদিকে ঘুরলো কেন? কারণ এই ডিরেকশনটা এইদিকে হয়েছিল। এদিকে হওয়ার পর উচিত ছিল এখান থেকে এইভাবে সরাসরি চলে যাওয়ার, বা সরাসরি যায় না, কই গেছে? ব্যাক ডিরেকশন অনুযায়ী ঘুরে এরপরে সে গিয়ে অ্যাড হয়েছে। বুঝতে পারছি? তার মানে কি, এক কথায় হচ্ছে যে আপনি যদি কাজ করতে চান, আপনার যে ডিরেকশন গুলো আছে, ফ্রন্ট ডিরেকশন ব্যাক ডিরেকশন দুইটাকে মেনটেন করেই আপনার পুরো শেপটা তৈরি করতে হবে। ক্লিয়ার? এই পেন টুলটা খুব মজাদার একটা টুল, এবং যেদিকে যেটা লাগে, হ্যাঁ যখন যেদিকে যেটা লাগবে, পেন টুলটা সবথেকে মজার একটা টুল, এবং এই টুলটা অনেক বেশি প্রয়োজনীয়। এমন করা যাবে না যে, আর দেখেন এটা আসলে এমন না যে আপনি একদিন প্র্যাকটিস করবেন আর আপনি এটার মাস্টার হয়ে যাবেন, না ভাই, এটা যদি চিন্তা করেন সম্পূর্ণ ভুল। আচ্ছা, ছোটবেলায় আমরা যখন প্রথম একদম ছোট ছিলাম, লিখতে শুরু করতেছি বা লিখতেছি, একদিনে ধরে কি আপনি স্বরে ওঠা লিখতে পারতেছিলেন? জি না স্যার। কতবার ট্রাই করা লাগছে বলেন তো? হচ্ছে কি বলে, বোর্ডের মধ্যে লিখেছেন, চক দিয়ে লিখছেন, পেন্সিল দিয়ে লিখছেন, লাস্টে কলম দিয়ে লিখছেন, কত মাইর যে খাইছেন। আমি অনেক বকা খাইছি, মাইরও খাইছি আল্লাহ দিলে। যাই হোক, তো কি হইতো, আমাদের হাত ঘুরানো লাগতো। পেন টুলটাও সেম এইভাবেই, যত প্র্যাকটিস করবেন আপনি তত পেন টুলের মাস্টার হবেন। যদি প্র্যাকটিস না করেন, আপনি জীবনেও কোনোদিন পেন টুলের মাস্টার হইতে পারবেন না, গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন না। ছোটবেলায় যখন আপনি ভুল করতেন, সরে আ ই লিখতে পারতেন না, আপনি কি যদি হাল ছেড়ে দিতেন, আজকে কি শিক্ষিত হতে পারতেন? হ্যাঁ, কোনো মতে কিন্তু পসিবল ছিল না। বাট তখন আপনি ধৈর্য ধরে, বকা খেয়ে, মার খেয়ে চেষ্টা করেছিলেন, ফলশ্রুতিতে এখন আপনি শিক্ষিত, এডুকেটেড পারসন। ক্লিয়ার? ঠিক এমনই। সো প্র্যাকটিসটা এখন আমি কোথায় করব, কিভাবে করব, এটা হচ্ছে কথা। প্র্যাকটিস করবার জন্য গেম খেলতে পছন্দ করি আমরা। জি স্যার। এখনো গেম খেলেন কারা কারা? আমি। হ্যাঁ, এই জন্যই তো এই অবস্থা। স্যার আমি খেলি। আচ্ছা তাই না? চলেন, যারা গেমস খেলেন না তাদের জন্য একটা গেম সাপোর্ট করব। গেমসটার নাম হচ্ছে bezier.method, bezier.method.ac। এই হচ্ছে ইউআরএলটা, আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। স্যার এটা করছি। যারা করছেন তারা তো করছেন, যারা করেন না তাদের জন্য, ঠিক আছে? bezier.method.ac, এটা খুব মজার একটা গেম। শুধুমাত্র পেন টুলটাকে ফুল কমপ্লিট করবার জন্য অন্যতম সহায়ক ভূমিকা হিসেবে এটা কাজ করে। যিনি করছেন তাকে বলবো তিনি আবারও করবেন, ঠিক আছে? যারা করেন না তারা তো অবশ্যই করবেন। কিভাবে করেন? হ্যাঁ চলেন, এই যে আমরা কিভাবে করতে হয়, এখানে প্রথমে টিউটোরিয়াল দেখাবে। আমি একটু দেই, রিফ্রেশ দিয়ে দেখেন, টিউটোরিয়াল দেখাচ্ছে কিন্তু।
কয়েকটা 3টা 4টা টিউটোরিয়াল তারা দেখায়। হার্ড কর্নার একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, জাস্ট পয়েন্টে পয়েন্টে মিলে গেল। আবার এটা কি বলতেছে, শিফট ধরে ক্লিক করতে, দেখছেন? ওকে, টিউটোরিয়াল শেষ হয়ে গেল। এরপর এখানে একটা ক্লিক করলাম কিবোর্ড থেকে শিফট ধরে, আবার একটা ক্লিক, আবার শিফট ধরে এখানে একটা, আবার শিফট ধরে এখানে একটা, আবার শিফট ধরে এখানে একটা, আবার শিফট ধরে এখানে একটা। আর এরপরে কি ইলিপস, দেখেন একটা ইলিপসের কয়টা অ্যাঙ্কর হচ্ছে, 4টা, তাই না? এই যে একটা ইলিপসের 4টা অ্যাঙ্কর। সো ক্লিক করে শিফট ধরে ড্র্যাগ করলাম, এতটুকু ছাড়লাম, আবার এখানে এসে শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম, আবার ছেড়ে দিছি, এখানে এসে শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম, আবার এখানে এসে শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম, দেন এখানে জাস্ট আমি সিঙ্গেল ক্লিক করলাম, মিলে গেল। এবার চলে আসছে আবার লাভ। এইভাবে করে যতগুলো আছে, যতগুলো এখানে আছে সবগুলো শেষ করবেন। শেষ করবার পরে স্ক্রিনশট দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। মনে থাকবে? পারা যাবে? এই যে এটার পর্যন্ত টিউটোরিয়াল দেওয়া আছে, এরপরে কিন্তু আর কোনোটা টিউটোরিয়াল দেওয়া নাই। এই কি হলো, বকতেছে কারে? মিউট করে নেন, মিউট করে নেন, বকাবকি করলে মিউট করে বকাবকি করেন। এই যে দেখেন, আর কিন্তু টিউটোরিয়াল নাই। সো বুঝে শুনে কাজ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। ঠিক আছে, পারা যাবে তো নাকি? হ্যালো, চেষ্টা করবেন। চলেন, এটা করবার পরে, যখন এটা করবেন, এটা করবার পরে আরো কিছু কাজ করবেন। এ থেকে জেড পর্যন্ত লিখে রাখি, আমরা লিখে রাখি এ থেকে জেড পর্যন্ত পেন টুল দিয়ে কাজ করবেন। এ থেকে জেড কি পর্যন্ত? এ থেকে জেড, এ লেটার, এ লেটার লিখে সার্চ দেন। এই যে আসছে লেটার, যে কোন একটা এ নেন। প্রথমেই ধরে এইগুলা করতে যাওয়ার দরকার নাই। এই বড় হাতের ক্যাপিটাল, বারবার বলতেছি, ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত করবেন, ক্যাপিটাল করবেন সব। এরপরে আমি স্মল দিব, আগে ক্যাপিটালটা করবেন। আগেই হচ্ছে এই যে স্পাইরাল করতে গিয়ে ঝামেলায় পড়ার কোনো দরকার নেই, আগে তো বেসিক থেকে আমাদের শিখতে হবে, তাই না? লাইক রাইট বাটন ক্লিক, কপি ইমেজ দিলাম, পেস্ট করলাম। দেখেন কিভাবে করবেন, সেন্টারে রাখি বা যেখানে খুশি রাখলাম। পেন টুলে গেলাম, গিয়ে পেন টুলে গেলাম, গিয়ে কালার দিব স্ট্রোকে। স্ট্রোকে একটা ডিফারেন্ট কালার দিব যেন আমার এটার সাথে ম্যাচ না করে। এরপরে কি করবো, এই যে ক্লিক, এই যে ক্লিক, এই যে এই যে হইলো। এবার ভিতরে পার্ট আছে না, শিফট ধরে আবার এখানে একটা দেন, এই যে মিলাই দেন, এখানে শেষ। এবার কি করবেন, ড্র্যাগ করে ইমেজটাকে বাদ দিয়ে ইমেজটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। এরপর এটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করে এদিকে সরায় দিবেন। দেখছেন? কথা কয় না, দেখছেন? স্ট্রোকটা একটু বাড়িয়ে দেন, এই যে। তাহলে কি হবে যে আমি দেখতে পারবো। আবার আপনার আরেকটা কাজ করতে পারেন, এখানেই রেখে আপনি চাইলে স্ট্রোকটা ভ্যালুটা বাড়িয়ে এবার এটাকে গ্রুপে পোস্ট দিতে পারেন। এইভাবে পোস্ট দিতে পারেন। তাহলে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, নিচে ছিল ব্লু কালার, আপনার উপরে রেড কালারটা করছেন। বুঝতে পারছি? এইভাবে করে এ থেকে জেড পর্যন্ত করবেন, পারবেন না? আমি বারবার রিকোয়েস্ট করব আসলে, যে যদি না করেন কি হবে, যে যদি করেন প্রথম প্রথম দেখবেন এমন মনে হবে যে এত বিরক্ত লাগবে যে এটা কোনো কাজ দিল স্যার, কি দিছে ছোট বাচ্চা পোলাপানদের মতো। স্যার আমরা এখনো তো বাচ্চাই গ্রাফিক ডিজাইনে, তাই না? তো একটু কষ্ট করতে হবে, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু পাবেন। একটু অপেক্ষা করেন। সবুরে মেওয়া ফলে, ছোটবেলায় শিখছি না, ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। ইনশাল্লাহ আপনারাও মিষ্টি ফল পাবেন, অমৃত পাবেন, যদি কিনা পেন টুলটাকে ধৈর্য সহকারে কমপ্লিট করতে পারেন। যদি না করেন তাহলে তার জন্য পরবর্তীতে সমবেদনা। ঠিক আছে? আচ্ছা, গেল। নেক্সটে যাই। হ্যাঁ, নেক্সট এবার আসি ওপেন পাথ আর ক্লোজ পাথ বলতে কি বোঝায়। তার আগে এখানে আমার পেন টুলে আরো কিছু জিনিস ছিল, এই যে 4টা ছিল, এগুলো দেখাইতে হবে না? একটা অবজেক্ট করলাম, লাইক কালার দিয়ে দিলাম রেড কালার মনে করেন। হ্যাঁ, এখন আমার কাছে এখানে আমার অ্যাঙ্কর আছে কয়টা বলেন তো, বা বাদ দেই, আমি তৈরি করি। 1 2 3, এই হচ্ছে আমার 4টা অ্যাঙ্কর, তাই না? এই হচ্ছে টোটাল কয়টা অ্যাঙ্কর এখানে আমার?
4টা অ্যাঙ্কর। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই 4টা অ্যাঙ্করের জায়গায় আরো অ্যাঙ্কর বাড়াতে হবে, প্রয়োজন হতেই তো পারে, পারে না? যদি অ্যাঙ্কর বাড়াতে হয় তাহলে তার জন্য এখানে যাইতে হবে পেন টুল, লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, শর্টকাট কিবোর্ড থেকে প্লাস, কিবোর্ড থেকে প্লাসে ক্লিক করলে অটোমেটিক আপনাকে নিয়ে যাবে কোথায়, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো আমি কিবোর্ড থেকে দিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, চলে আসছে প্লাস সাইন। আমি জাস্ট যেখানে অ্যাঙ্কর নিতে চান, ভিতরে কাজ করবে না, কাজ করবে কোথায়, পাতের মধ্যে। কোথায় কাজ করবে, পাত অথবা লাইন সিগমেন্ট, এই যে লাইন বা পাত এইখানে কাজ করবে। সো ক্লিক করেন, ক্লিক, পাতের বাইরে পড়ছে যে ক্লিক, নেন অনেকগুলো অ্যাড হয়ে গেল, তাই না? এবার এই অ্যাঙ্কর গুলাকে মডিফাই, এডিট করবার জন্য কোন টুলে যেন যাইতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল। চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুল, অ্যাঙ্করটাকে ক্লিক করে ড্র্যাগ করতেছি। দেখেন তো একটা ঘরের বাড়ি হয়ে গেছে। কি হইতেছে আমি নিচেও জানি না, বাট কিছু একটা হচ্ছে এটা জানি। এই জানেন, এখানে কিছু নাই, থাকলে একটু ভালো লাগতো। দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বুঝতে পারছি। এবার আসি নিচে আরেকটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে অতিরিক্ত যদি কোনো অ্যাঙ্কর আপনি ব্যবহার করেন সেটাকে যদি বাদ দিতে চান তখন তার জন্য আমরা ব্যবহার করব কি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ক্লিক করলাম, লাইক আমার এই অ্যাঙ্করটা দরকার নেই, এখন একটু খেয়াল রাখতে হবে, যদি এখান থেকে অ্যাঙ্করটা বাদ দেন তাহলে অটোমেটিক লাইন হবে কই, এই আর এই, অটোমেটিক লাইন হয়ে যাবে। দেখেন এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, দেখছেন? এই যে অ্যাঙ্করের উপর সিঙ্গেল ক্লিক, অ্যাঙ্কর উপর সিঙ্গেল ক্লিক, অ্যাঙ্কর উপর সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক, এই যে সিঙ্গেল ক্লিক নেন। দেখছেন তিনটার কম। এখন দিলে কি আর সেবার আছে আমার? বুঝতে পারছি, পারা যাবে। ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে আমি আরেকটা দেখবো যার নাম হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। নাম কি? এই যে নিচে অ্যাঙ্কর পয়েন্ট যেটা মূলত এটা আমরা বলি কনভার্ট পয়েন্ট টুলও বলি। এটার কাজটা কি চলেন একটু দেখাই নিয়ে আসি আগে আপনাদের। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম, আমার এখানে মাথাগুলো কি রাউন্ড মাথা, তাই না? যদি এমন হয় যে আপনি ভুলে রাউন্ড করে ফেলছেন, এখন সেগুলোকে হার্ট কর্নার রূপান্তর করতে চান, কি কর্নারে, হার্ট কর্নারে রূপান্তর করতে চান, তখন আমরা ব্যবহার করি এই যে টুলটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলটা এর কাজ হচ্ছে যে কোনো রাউন্ড কর্নারকে সে এক ক্লিকে হার্ট করে দিবে, তবে হার্টকে কিন্তু আবার সে রাউন্ড করে না, খেয়াল রাখতে হবে। সো আমি ক্লিক করলাম, দেন এখানে দিলাম এই একটা, দেখেন তো আমার রাউন্ড ছিল হার্ড হয়ে গেছে। আবার এখানে একটা দিলাম, এখানে আর হবে না, এখানে একটা দিলাম, দেখেন তো হার্ড হয়েছে, সব হার্ড হয়ে যাচ্ছে, তাই না? নেন, যা ছিল রাউন্ড এখন হয়ে গেছে কি সব আমার হার্ড। এখন প্রশ্ন, স্যার হার্ড হয় সফট বা রাউন্ড কেন হয় না? স্যার হার্ড হলে তো অটো বুঝতে পারে যেখানে যদি অ্যাঙ্কর না থাকে স্ট্রেট লাইন হবে, বাট রাউন্ড করতে গেলে আমি কতটুকু রাউন্ড নিব, ওর তো রোবট, ও কি সেটা বুঝবে? এই জন্যই এই ফাংশনটা রাখা হয় নাই। ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো? পারা যাবে? যাবে ইনশাআল্লাহ। বাকিরা কথা কয় না কেন, নাখুশ নাকি আবার আমার উপর? না স্যার একটু ডিফিকাল্ট তো, তাই একটু কথা শুনে না কম। ডিফিকাল্ট কে বলতেছে? এটা ডিফিকাল্ট হলো কই থেকে? তাই তো মনে হচ্ছে স্যার। আরে না, কি কয় না কয়, বোকা। স্যার প্র্যাকটিস করতেছি একই সাথে। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা একটু দেখি আন্ডারস্ট্যান্ডিং ওপেন এন্ড ক্লোজ পাথ। ওপেন পাথ আর ক্লোজ পাথ আবার কি, মজার জিনিস, চলেন শিখতে হবে এগুলা। হ্যাঁ বলেন। স্যার ইলাস্ট্রেটরের সাথে ফটোশপ অনেক কঠিন, ইলাস্ট্রেটরে অত তেমন কিছু নাই। আমি এই জায়গাটা একমত না, প্রতিটা সফটওয়্যারই সহজ, এটা হচ্ছে সফটওয়্যারের উপর বেস করে, হ্যাঁ কাজের উপর বেস করে। আচ্ছা চলেন, এই হলো একটা তৈরি করলাম, আর এই একটা তৈরি করলাম। এই যে দেখেন এখানে দুইটা ডিজাইন আমার আছে, এখানে দুইটা পাত আছে, তাই না? এটাকে বলা হয় ক্লোজ পাথ। লেফটে যেটা আছে এটার নাম কি? ক্লোজ পাথ। প্রশ্ন, এটা ক্লোজ পাথ কেন?
বলেন তো? সবগুলো কর্নারের সাথে কর্নার মিক্স করা। একদম এক কথা হচ্ছে সবগুলো কর্নার কিন্তু এখানে আটকে গেছে, ক্লোজ হয়ে গেছে, ক্লোজ। আর এটা আমার কি ওপেন, এই যে দেখেন এইখান দিয়ে দরজা বের হয়ে আছে, তাই না? দ্যাট মিন্স এটাকে বলা হয় ওপেন পাথ। এটার নাম কি? ওপেন পাথ। যদি আমার দুইটার মধ্যে আমি ফিলে কালার রাখতাম, কখনো এটা বোঝার সাধ্য নাই ফিলে কালার রাখলে যে এটা ওপেন না ক্লোজ। বাট যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। এই দেখেন সিলেক্ট করলাম, জুম করলে দেখা যাবে এখান থেকে লাইন আসছে, বাট এখানে আর কোনো লাইন নাই। কিন্তু যদি আপনি স্ট্রোকে নেন তাহলে 100% স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় যে এটা ওপেন আর এটা ক্লোজ। বুঝছি? তো আমরা ডিজাইনের মধ্যে চেষ্টা করব যে সব সময় ডিজাইনের মধ্যে ক্লোজ পাথ রাখবার জন্য। ডিজাইনের মধ্যে আমরা চেষ্টা করবো, এটা ডিজাইন একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বলে, হ্যাঁ, ক্লোজ পাথ রাখবার জন্য। কি রাখবার জন্য? ক্লোজ পাথ রাখবার জন্য। এখন এই ক্লোজ কিভাবে করব? দুই ভাবে করা যেতে পারে, একটু ভালোভাবে বুঝেন। ক্লোজ কিভাবে করব? দুই ভাবে করা যেতে পারে। লাইক এটা আছে, পেন টুলে গেলাম, গিয়ে যে কোনো একটা অ্যাঙ্করে ক্লিক করে এই আরেকটা অ্যাঙ্কর মিলাই দিলাম। বুঝছি? আর এমন করতে পারেন যে স্যার আমি তো এটা পারতেছি না, তাহলে কি করব? ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই অ্যাঙ্করে ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে এই অ্যাঙ্করে ক্লিক, অথবা দুইটারে ড্র্যাগ করে ধরেন, অথবা এইটারে ধরেন, শিফট ধরে এটা ধরেন, যেইভাবে খুশি সেইভাবে ধরেন। যে দুইটা অ্যাঙ্করকে অ্যাড করতে চান সেই দুইটা অ্যাঙ্করকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কি কন্ট্রোল যেতে হয় জয়েন কমান্ড, কন্ট্রোল যেতে কি জয়েন কমান্ড। জয়েন মানে কি? জোড়া লাগিয়ে দিল। পারবেন? কি ব্যাপার, কান্নাকাটি করে কে? পারা যাবে না? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই পারবো। আচ্ছা নেক্সটে যাই নাকি? নেক্সট, অলরেডি জয়েন দেখানো আমাদের শেষ, তাই না? এবার এখানে আছে এভারেজ। এটার নাম কি? এভারেজ কি দেখাইছিলাম? না স্যার। দেখাইনি না? ঘড়ি দেখাইছিলাম? ঘড়ি? না স্যার। ঘড়ি ডিজাইন করা দেখাইনি? না স্যার। তাহলে চলেন একটা ঘড়ি ডিজাইন করি নাকি? জি স্যার। ঘড়ি ডিজাইন করতে গিয়ে আমরা এভারেজটা শিখা যাই, তাহলে তো হয়ে গেল, কাজও হইলো শিখাও হয়ে গেল নাকি? আলসাইম ভাই অলরেডি করে ফেলছে স্যার। হ্যাঁ সাইম ভাই তো এক্সপার্ট। জি স্যার। কে সাইম ভাই শুনতেছেন? জি স্যার। আচ্ছা চলেন একটা ঘড়ি ডিজাইন করব, একটু মনোযোগ দিয়ে দেখেন কি করতেছি। শেপ নিলাম, জাস্ট আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম, যা আছে ডিফল্ট সেই গ্রেডিয়েন্টই। মনোযোগ দিয়ে দেখেন সবাই। এটাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে শিফট অল্টার ধরে আমি একটু ছোট করলাম, আর একটু ছোট করে এবার কালার গ্রেডিয়েন্টটা উল্টায় দিব। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টে গেলাম, গিয়ে এখান থেকে কি করব? গ্রেডিয়েন্টটা উল্টে দিলাম। উল্টে দিছি? আল্লাহ হাফেজ। আচ্ছা জাস্ট গ্রেডিয়েন্টটা উল্টে দিলাম, তাই না? এবার কি করব? এটাকে আবার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে শিফট অল্টার ধরে আবার একটু ছোট করে দিলাম। এবার এটার কালার দিয়ে দিলাম আমি এখান থেকে হোয়াইট কালার। কি কালার? দেখেন তো কেমন লাগতেছে এটা দেখতে। এখন একটা ফ্রেম ফ্রেম ভাব আসছে? আমি কি কোনো ইফেক্ট কোনো কিছু ব্যবহার করছি নাকি? শুধু গ্রেডিয়েন্ট, যেটা ওই যে সাইম ভাই দেখালো না যে গ্রেডিয়েন্ট ব্যবহার করে হইতেছে ঘড়ি চাকা বানায় ফেলছে। দেখছেন এবার কিভাবে চাকা বানানো যায়? ওকে এতটুকু তো বুঝতে পারছি নাকি? জি। একসাথে ধরে কন্ট্রোল আর দিয়ে রুলার দিলাম। এবার গাইড নিয়ে আইসা মাউস দিয়ে একদম এই যে সেন্টারে মাউসটা দিয়ে এই যে ছাড়লাম, আবার উপর থেকে নিয়ে আইসা এই যে রাখলাম। এবার কি করব একটু দেখেন কি করি। সবগুলোর ধরে কন্ট্রোল টু লক করে দিলাম, ঠিক আছে? ঘন্টার পয়েন্ট গুলো তৈরি করব। একটা ঘড়িতে কয়টা ঘন্টা হয় বলেন তো? এই বুঝে শোনা বলতেছেন 12টা হয়তো? জি স্যার। সত্যি? আচ্ছা হ্যাঁ আসলে 12টাই হয়। আচ্ছা আমি এটাকে শিফট ধরে ড্র্যাগ করে যে সেন্টার দিয়ে দিলাম। এবার বুঝছেন কেন আমি রুলার নিছিলাম? ওকে এবার কি করব? ঘন্টার কাঁটা তো ঘুরবে, তো এটাকে ক্লিক করে ধরলাম, অবজেক্টকে ঘুরাবো। ঘোরানোর জন্য কোন টুল? রোটেট টুল। চলে গেলাম এখান থেকে রোটেট টুল, অল্টার ধরে সেন্টারে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ভাগ দিতে হবে 360, 360 ভাগ। আমার কয়টা লাগবে? ঘন্টার কাঁটা কয়টা লাগবে?
দিলাম 12 প্রিভিউটা দেই চলে আসছে দিলাম কপি দেন কন্ট্রোল ডি হইছে ঘন্টার কাটা আমার শেষ এবার কি লাগবে মিনিট লাগবে তাই না মিনিট কত যেন হয় একটা ঘড়িতে কয়টা মিনিট থাকে 60 মিনিট থাকে একটু আগে আমরা অ্যারেঞ্জের কাজ করছিলাম মনে আছে অ্যারেঞ্জ এবং অ্যালাইনের কাজ করছিলাম এই যে নেন এখন অ্যালাইনের কাজ করব দুইটার একত্রে ধরলাম এটার মধ্যে ক্লিক করলাম এটার সাথে সেন্টার দিলাম এবং মিডল দিলাম ঠিক আছে এইবার এটাকে ধরে চলে গেলাম এখান থেকে রোটেট টুল আবার সেন্টার ইজ অল্টার এই জন্য আমি গাইডটা রাখছি দেখছেন অল্টার ধরে দিলাম ক্লিক 360 ভাগ কয়টা লাগবে আমার 60টা লাগবে প্রিভিউটা অন করি ঠিক আছে কপি এবার কন্ট্রোল ডি ডান বুঝছি এবার এই উপরে যেগুলো আছে এগুলো ধরে আমরা ডিলিট করে দিব পারবো না এগুলো নইলে দেখতে খারাপ লাগবে আর কি যে করতে হবে বাধ্যতামূলক না তবে নইলে দেখতে খারাপ লাগবে বলে দেখতে খারাপ লাগার থেকে এটা না রাখাই ভালো স্যার ওটা অ্যারেঞ্জের মাধ্যমে ব্যাগে দেওয়া যায় না স্যার ব্যাকে দিলে তো মানে ওভারল্যাপিং হয়ে গেল না ঘন্টার কাটা মিনিটের কাটা একসাথে তো ওভারল্যাপিং হয়ে যায় না জি স্যার এটা সমস্যা আচ্ছা বুঝছি এতটুকু জি স্যার এবার এখানে কাটা দিব তো কাটা তৈরি করার আগে কাটা থাকার আগে বলো না যে ফুল দিও কাটা দিও না আচ্ছা এখন কাটাই দেবো ফুল না হয় নাই দেই তো কাটা দিব কাটা দিতে গেলে এখানে আমার কাটার জন্য আবার একটা ছোট ফ্রেমের মতো হয় না নাট বল্টু যে থাকে এখানে হ্যাঁ চলেন আবার এখন সেটা তৈরি করি ইলিপসে গেলাম গিয়ে এই যে এখান থেকে শিফট অল্টার ধরে আরেকটা দিলাম দিয়ে এটার আবার দিলাম গ্রেডিয়েন্টে কালার সেম ওই আগের মতনই আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে একটু ছোট করলাম দিলাম গ্রেডিয়েন্ট চেঞ্জ করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই কালার দিয়ে দিলাম এখান থেকে হোয়াইট হয়ে গেছে নাট বল্টুর ফ্রেম পারবেন জি স্যার ইনশাআল্লাহ দেন নাট বল্টুর ফ্রেম এবার আমার কি লাগবে এখানে কাটা লাগবে চলেন এবার কাটাটা বানায় নিয়ে আসি সব থেকে বড় কাটা কি হয় সেকেন্ডের কাটা হয় তাই না আচ্ছা সেকেন্ডের কাটা হয় এবং সবথেকে চিকন হয় সেকেন্ডের কাটা তাই না স্যার স্যার ঘন্টা বেশি ঘন্টা কাটা ছোট হয় তারপর এটা দিলাম এটা একটু ছোট করে দেই একটু ছোট করে দিলাম দিয়ে এটা একটু মোটা করে দিলাম এই তো নাকি এটা লাইক মিনিটের কাটা আবার শিফট অল্টার একটু ছোট করে এটা একটু ছোট করে দিলাম এটা একটু মোটা দিয়ে দিলাম বুঝছি এবার কালারটা একটু আমি চেঞ্জ করে দিতে পারি আমার বুঝার পারপাসে লাইক এটা দিতে পারি ধরেন এখান থেকে এই কালার এটাকে দিলাম গ্রিন কালার এটাকে দিলাম মনে করো রেড কালার বুঝছি ঠিক আছে এইবার এখানে চাইলে আপনি আরো অনেক কাজ করতে পারেন তা আমি যেটা করব আমাদের কাটাগুলো তো কর্নার হয়ে যায় তাই না ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম এই দুইটা মাথায় তো কর্নার হবে ধরলাম মাউসের রাইট বাটন ক্লিক এভারেজ মডিউল অনুযায়ী এভারেজ আসছি এবার বলেন এভারেজ কি হবে হরিজন্টাল হবে না ভার্টিক্যালি হবে স্যার হরিজন্টাল হ্যাঁ হরিজন্টাল ভার্টিক্যালি হবে ভার্টিক্যালি কারণ কি আমার এই অবজেক্টটা দেখেন অবজেক্টের আমি ধরছি কোন বিন্দুটা উপরের দুইটা বিন্দু নিচেরটা উপরেরটা লম্বা লম্বি আসছে আমি উপরেরটা ধরছি কি হবে আমার ভার্টিক্যালি হবে এই যে দেখেন দিয়ে দিলাম এখান থেকে ভার্টিক্যালি ওকে দিলাম দেখছেন অটোমেটিক চিকন হয়ে গেছে কিন্তু আবার যারা বুঝি নাই এই যে ধরলাম মাউসের রাইট বাটন ক্লিক এভারেজ ভার্টিক্যাল ওকে এখনো যারা বুঝি নাই আরেকবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে দুইটাকে ধরলাম মাউসের রাইট বাটন ক্লিক এভারেজ ভার্টিক্যাল ওকে বুঝছি পারবেন স্যার এখানে হরিজন্টাল দিলে কি হবে হরিজন্টাল দিলে কিছুই হবে না এই যে দেখাই আপনাদেরকে চলেন কারণ কি কেন হবে না হরিজন্টাল বলতে কি বোঝা হরিজন্টাল বলতে বোঝা এই মাথা আর হচ্ছে এই মাথা যদি আমি এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এভারেজ থেকে হরিজন্টাল দেই এই যে দেখেন কোনো পরিবর্তন না বাট আমি যদি এটাকে এই দুইটাকে ধরাই এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এভারেজ থেকে
হরিজন্টাল দিয়ে এইবার দেখেন, বুঝছেন? ও স্যার বুঝছি স্যার, যে আগের এর মতোই, যে যেটা হ্যাঁ করবো তার বিপরীতটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এবার আমি এগুলাকে এখানে একটু সেট করে দিতেছি। এগুলা সেট করার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনার ইচ্ছা মতো দিবেন, বুঝছি? বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, একটু রোটেট করে দেই। স্যার এইভাবে কি রাউন্ড করা যায়? বুঝি নাই। আর এটা তো স্যার মানে কাটার মতো করছেন না স্যার? হ্যাঁ, এটা কি স্যার রাউন্ড করা যায় এরকম ভাবে? রাউন্ড বলতে কাটা রাউন্ড করতে যাচ্ছেন না কি রাউন্ড করতে যাচ্ছেন বুঝতেছি না, ক্লিয়ার করে। মানে এভারেজ দিয়ে আর কি রাউন্ড করা না, যায় কিনা এভারেজ এটা দিয়ে নিয়ে। এভারেজ দিয়ে রাউন্ড করা যাবে না। আচ্ছা, এভারেজ দিয়ে রাউন্ড করতে যাবেন কেন? রাউন্ড করার জন্য। বুঝি নাই। কাটার নিচের অংশটা চাইছিলাম স্যার রাউন্ড করার জন্য। এই নিচের অংশটা, স্যার, এই যে এটাকে ডিরেকশন একটা আর এই হচ্ছে একটা, দুইটা ধরছি শিফট ধরে, এবার ড্র্যাগ করেন, রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে। আল্লাহ, কি হইলো আল্লাহ আল্লাহ বলতেছেন কেন? স্যার এত সেটিংস লোকানো থাকে ছোট ছোট এই টুলসে। নেন, এটা একটা দিলাম, মনে করেন এটা সেন্টারে দিব, একটু পরে দিচ্ছি, এটা সেন্টার মেন্টার সব পরে করতেছি। ঘন্টার কাঁটা তো সব থেকে বেশি মোটা হবে, এটা এখন সবচেয়ে বেশি চিকন হয়ে গেছে, দাঁড়ান তো ছোট করে নেই ঘন্টাটা। এই তো মোটা হয়েছে না? বাকিটা আপনারা আপনাদের মতো সুন্দর সুন্দর করে নিন, ঠিক আছে? আমার এত সময় নেই আরো সুন্দর করার মতো। নেন, এখন কথা হইতেছে, এগুলা কি এরকম উপরে থাকে? নো স্যার, সব নিচে। নিচে থাকবে। সো সেন্টার একটা, ব্যাক। দুইটা, তিনটারে ধরে আমি নিচে নিচ্ছি, চলে গেছে নিচে। আমি শর্টকাট ব্যবহার করছি, আপনার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যবহার করবেন, পারবেন না? নেন, হয়ে গেছে কি? আবার একটা ঘড়ি। এবার আপনি চাইলে আবার রবি লোগো করছিলাম, মনে আছে? সেই রবি লোগোটাকে এখানে রাখতে পারি না আমরা এখন? বা এখানে কন্ট্রোল অল্টার 2 আনলক করলাম সবকিছু, রাইট বাটন ক্লিক, আনলক গাইড, এই গাইড দুটাকে ডিলিট করে দিলাম, এই যে গাইড দুটা ডিলিট, রাইট বাটন ক্লিক, আবার লক গাইড। এবার আমি সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, লাইক আমি জেপিজি পিএনজি যা ভালো লাগে দেন, জেপিজি দিয়ে দেন, জেপিজি দিয়ে সেভ দিয়ে কই সেভ আপলোড দিবেন কই? গ্রুপে, তাই না? ফেসবুক গ্রুপে। হয়ে গেছে, পারবো? দেখি, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে যাই নাকি? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এখন যেটা দেখবো, ইন্ট্রোডিউসিং রিলেটেড টুলস। রিলেটেড টুলস এর মধ্যে কি আছে একটু বুঝেন। রিলেটেড টুলস এর মধ্যে আছে অপারেশন ইরেজার, অপারেশন অফ ইরেজার। ইরেজার দিয়ে অপারেশন করা, অপারেশন করলে কি করে বলেন তো? অপারেশন থিয়েটারে মূলত অপারেশন করবার জন্য কি করা হয়? কাটাকাটি করা হয়, তাই তো? এখানেও আছে অপারেশন করতে হবে। কাটাকাটি কত ভাবে করা যায় দেখেন। ইরেজার টুল দিয়ে কাটাকাটি করা যায়, সিজার দিয়ে করা যায়, নাইফ দিয়ে করা যায়। প্রতিটা বাস্তব ধর্মাবলম্বী, অর্থাৎ বাস্তব যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী কাজ করে। লাইক ইরেজার, ইরেজার শব্দের অর্থ কি? মুছা, মুছানো বা মুছুনি, যাই হোক মুছবে। মুছলেও তো ওই গায়েবী হয়ে যায়, অপারেশন করলে কোথাও টান টন দিলে তো গায়েবী হয়ে যায় না? আচ্ছা চলেন দেখি, আমরা বাদ দিলাম এটা, একটা ইলিপস টাইপের বা যে কোনো একটা শেপ নিলাম আমি। কেউ আবার ইমেজের মধ্যে এটা ট্রাই করেন না, এটা কিন্তু শুধুমাত্র ভেক্টর শেপের মধ্যে কাজ করবে। ইরেজার টুল লিখে রাখি, ইরেজার টুলে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে শিফট প্লাস ই, লিখে রাখি কিবোর্ড থেকে। ইরেজার টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে শিফট প্লাস ই। লিখছি? আচ্ছা, পানি 10:30। আচ্ছা, সো এবার আমি ইরেজার টুলে গেলাম, ইরেজার টুলে গিয়ে দেখেন আমার ইরেজার টুল এই যে দেখেন ছোট্ট বিন্দু, ছোট হয়ে আছে, তাই না? আমি এটা একটু বড় করছি, লাইক কিবোর্ড থেকে স্টার্টিং আর এন্ডিং থার্ড ব্র্যাকেট দিলে বড় বা ছোট হয়। এই যে দেখেন আমার এন্ডিং থার্ড ব্র্যাকেট দিচ্ছি তো বড় হচ্ছে,
স্টার্টিং থার্ড ব্র্যাকেট দিলে আবার ছোট হয়, স্টার্টিং দিলে বড় হয়, এন্ডিং দিলে বড় হয়, আর স্টার্টিং দিলে ছোট হয়, দেখতে পাচ্ছি? ওকে, একটু দেখেন, জাস্ট অবজেক্টটাকে আগে ধরতে হবে, ধরলাম, এবার চলে গেলাম ইরেজার টুল, গিয়ে জাস্ট মুছুনি, কাজ কি যেখান দিয়ে ড্র্যাগ করুন সেখানে মুছবে। এই যে দেখেন ড্র্যাগ করলাম, মুছে গেছে। শুধু মুছেই যাবে না, আরো কত কিছু করে, এই যে দেখবেন, এই দেখেন এই পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দেখছেন? এখন অ্যাঙ্কর তো আছে, এই যে জানিটার মধ্যে প্রতিটার মধ্যে দেখেন রাউন্ড টাইপের অ্যাঙ্কর আছে, এই যে দেখেন। এবার এটার মধ্যে গেলে এই যে দেখেন প্রতিটার মধ্যে অ্যাঙ্কর আছে, দেখছেন? বুঝতে পারছে এগুলা? জি স্যার। আরেকটা করে দেখাই নাকি? করলাম একটা ক করি, দেখি ক করতে কেমন লাগে। এগুলা দিয়েও কিন্তু লোগো করা যায়, কি করা যায় না? ঠিক আছে, এই যে নেন, এটা আবার আলাদা, আপনি চাইলে এটার কালারটাও ডিফারেন্ট দিয়ে রাখতে পারেন, এটার কালার আবার আলাদা দিতে পারেন, আরেকটা কালার। কি হয়েছে? এই গেল ইরেজার টুল, পারবো? নেক্সট, এরপরে আমাদের আরেকটা টুল আছে যার নাম হচ্ছে সিজার টুল। নাম কি? সিজার টুল। সিজার টুলটা আবার কি, এটার কাজটা কি? আচ্ছা, সিজার শব্দের অর্থ কি আগে তাই কোন? না না, সিজার শব্দের অর্থ কি? কেচি, কাচি, তাই না? আচ্ছা, এবার বলেন কেচি দিয়ে কাটে, যে কেচির ধর্ম কি, কিভাবে কাটে? দুইটা ঠোঁটের মতো থাকে, ইয়ার মতো, বকের। আচ্ছা, তারপর? আচ্ছা চলো আমি একটু বলি। একটা কেচির দুইটা অংশ থাকে, চাপ প্রয়োগ করলে বা ক্লিক করলেও কাটে, রাইট? কাটার জন্য আগে অবজেক্টটাকে ধরতে হয়। এখন এটা কাটে কি? একটা কেচি কি মাঝখান থেকে অবজেক্ট কাটতে পারে, নাকি একটা কর্নার থেকে স্টার্ট করতে হয়? কর্নার থেকে। রাইট, একটা কর্নার থেকে, মাঝখান থেকে কাটতে পারে না। ঠিক তেমনি এখানেও যে ইরেজার টুল আছে, এই যে আমি এখানে যাই, ইরেজার টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে সি। কিবোর্ড থেকে সি প্রেস করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? ইরেজার টুল। সো ইরেজার টুলে ক্লিক করলাম, কাজ করবে শুধুমাত্র লাইন সিগমেন্টে, ভিতরে কাজ করবে না, ভিতরে কাজ করবে না, কাজ করবে লাইন সিগমেন্ট। একটা কেচিতে কাজ কিভাবে করে? প্রেসার ক্রিয়েট করে, এভাবে প্রেসার দেয়, তাই না? আর এখানে শুধু সিঙ্গেল ক্লিক, এই যে আমি দিলাম সিঙ্গেল ক্লিক, এখানে দিলাম সিঙ্গেল ক্লিক, এখানে দিলাম সিঙ্গেল ক্লিক, দেখেন প্রতিটা পার্ট কিন্তু আমার আলাদা হয়ে গেছে, দেখছেন? আমি সিলেকশন টুলে যাই, এই যে একটা পার্ট, এই একটা পার্ট, যেই যে জায়গাতে ক্লিক করছি প্রতিটা পার্ট আমার আলাদা, দেখছেন? সবগুলোতে যদি আমি স্ট্রোকে কালার দিয়ে দিই তাহলে বোঝা যাবে সবগুলো ওপেন পাথ হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছি? পারবেন? ওকে, গুড, ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটা টুল দেখবো যেটার নাম হচ্ছে নাইফ টুল। নাম কি? নাইফ। নাইফ শব্দের অর্থ কি? ছুরি, তাই না? ছুরি। ছুরির ধর্ম কি? ছুরি কেমনে কাটে কোন? পার মেরে কাটন লাগে, তাই না? টান মেরে কাটন লাগে, তাই তো? আচ্ছা ঠিক আছে, টান দিয়ে কাটতে হয়। একটা ছুরি দিয়ে যদি কোনো একটা অবজেক্টকে কাটতে চান, ধরেন এটা একটা আমার হাত একটা অবজেক্ট, আমি ছুরি দিয়ে কাটতে, যদি এখান দিয়ে কাটি, এখান থেকে যদি এতটুকু নিয়ে আসি তার মানে এতটুকুই কাটবে, অবজেক্ট কিন্তু ছুটে পড়ে যাবে না। পড়ে যাবে কি? না স্যার। বাট আমি পুরোটা যদি আমি ভাগ করে ফেলি, অর্থাৎ এক পাশ থেকে শুরু করে আরেক পাশে শেষ করি, তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে, রাইট? এখানেও সেম, নাইফ টুলে যান, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আমি যদি এখান থেকে অর্ধেক দিলাম, সিলেকশনে যাই, এই যে কোনো কাজ করবে না, বোঝাই যাবে না। বাট যদি কিনা আমি নাইফ টুলে গিয়ে এক পাশ থেকে শুরু করে আরেক পাশ শেষ করে দেই, এইবার একটু দেখেন হয়েছে আলাদা। এবার নাইফ টুলে গেলাম, দুইটা ধরা হয় না, দুইটা একসাথে ধরলাম। যদি কারোর উপর রাগ টাগ থাকে, এরকম ভাবে ইচ্ছা মতো কাটাকাটি করবেন, ঠিক আছে? সাইন্টিফিক্যালি প্রমাণিত আছে, কাটাকাটি মানে কারোর উপর রাগ থাকলে তার নাম লিখে কাগজের মধ্যে কাটাকাটি করলে রাগ কমে যায়। নেন, রাগটা তো খুশি না। এই যে নেন, প্রতিটা পার্ট কিন্তু আমার এখন আলাদা, দেখছেন? ভেঙে চুরে চুরমার বিচূর্ণ। পারা যাবে? পারবেন এগুলা? হ্যাঁ বলেন। মনে হইতেছে মহাকাশ থেকে কিছু একটা মানে বস্তু ভেঙে চুরে পড়তেছে। আচ্ছা যাই হোক, কোকের লোগো হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলেন এরপর আমি নেক্সট আরেকটা জিনিস দেখাবো। এখন আমার এই পর্যন্ত অলমোস্ট ডান। এবার আমার আজকের ক্লাসের লাস্ট
টপিক যার নাম হচ্ছে পাথফাইন্ডার অপারেশন। নাম কি? পাথফাইন্ডার অপারেশন। আর হচ্ছে শেপ বিল্ডার, দুইটা আমরা দেখবো। মূলত পাথফাইন্ডার অপারেশনটা কি, তো তার আগে আমি শেপ বিল্ডারটা একটু দেখি, ছোট্ট করে এটা দেখি। নাম কি? শেপ বিল্ডার। শেপ বিল্ডার কি আগে দেখছিলাম আমরা? না স্যার। আচ্ছা চলেন শেপ বিল্ডারটা দেখি। মূলত শেপ বিল্ডারের কাজও হচ্ছে অবজেক্টকে কাটাকাটি করবে, অবজেক্টকে কাটবে। কি করবে? অবজেক্টকে কাটবে। তবে মাইনাস কখনো করবে। একটা মাত্র অবজেক্টকে সে কাটতে পারে না। ওকে কাটার জন্য একাধিক অবজেক্ট এখানে সংমিশ্রণ রাখতে হবে। বুঝাইতে পারছি কথা আমার? ওকে, আমি এখান থেকে হচ্ছে কি বলে একটা শেপ দিলাম, এই আরেকটা অবজেক্ট আবার এখানে দিলাম, অল্টার ধরে ড্র্যাগ করে এই যে দিয়ে দিলাম। লিখে রাখি শেপ বিল্ডার কাজ করে দুইটি মোডে, একটা নাম হচ্ছে প্লাস মোড আর একটা নাম হচ্ছে মাইনাস মোড। লিখে রাখি শেপ বিল্ডার কাজ করে দুইটি মোড নিয়ে, একটা নাম হচ্ছে প্লাস মোড আর একটা নাম হচ্ছে কি মাইনাস মোড। লিখছি? ওকে, প্লাস মোডের কাজ হচ্ছে অ্যাড করা। প্লাস মোডের কাজ কি? অ্যাড করা, অর্থাৎ একাধিক অবজেক্ট যদি থাকে সেই একাধিক অবজেক্টকে অ্যাড করার জন্য ব্যবহার করা হয় কি শেপ বিল্ডারের প্লাস মোড, শেপ বিল্ডারের প্লাস মোড। আর যদি কিনা একাধিক অবজেক্ট থেকে আলাদা আলাদা ভাগ ভাগ করতে চান, কাটতে চান, ডিভাইড করতে চান, বাদ দিতে চান, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি মাইনাস বা বিয়োগ মোড। ক্লিয়ার? ওকে, এবার শেপ বিল্ডারে যাব কিভাবে? লিখে রাখি শেপ বিল্ডারে যাওয়ার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্লাস এম। আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্লাস এম প্রেস করেন আপনাকে নিয়ে যাবে কোথায়? শেপ বিল্ডার টুল। শিফট প্লাস এম, কই গেল? শিফট প্লাস এম দিলাম, চলে আসছে আমাকে কোথায়? শেপ বিল্ডার টুল। দেখতে পাচ্ছেন? ওকে, অবজেক্ট গুলাকে ধরতে হবে, ধরলাম, চলে গেলাম শেপ বিল্ডার। দেখেন মাউসের দিকে তাকান, মাউসটা আমার কি হয়ে আছে? প্লাস হয়ে আছে। আমি এগুলাকে একটা কপি করে সাইডে রেখে দেই, ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, প্লাস হয়ে আছে। প্লাসের কাজ জানো কি? দুইটাকে একসাথে কনভার্ট করবে, একাধিক অবজেক্টকে একটা বানায় দিবে। লাইক এখানে দেখেন এই হইতেছে এই পর্যন্ত পুরোটা একটা, এই পর্যন্ত পুরোটা একটা। আমি এখান থেকে ড্র্যাগ এই পর্যন্ত করলাম। একটু মজার বিষয় দেখেন, এই হইতেছে এবার একটা, এই হইতেছে আরেকটা, তাই না? আর যদি দুইটার একত্রে করে দিতাম শেপ বিল্ডারে গিয়ে, এই যে দেখেন এখন দুইটা আমার একটা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? একদম একটা হয়ে গেছে। তাহলে প্লাস কি বুঝতে পারছি? মাইনাস আবার কি? কারণ মাইনাস কিভাবে করব? মাইনাস করবার জন্য শেপ বিল্ডারে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরতে হবে। যদি অল্টার ধরেন দেখেন মাইনাস মোড চলে আসছে। আবার অল্টার ছাড়লে প্লাস, অল্টার ধরলে মাইনাস, অল্টার ছাড়লে প্লাস। অল্টার ধরে এই যে আমি এখানে যদি একটা সিঙ্গেল ক্লিক করি দেখেন মাঝখান দিয়ে কেটে গেছে। আবার যদি আমি এবার ড্র্যাগ করি কেটে গেছে, চাঁদ হয়ে গেছে। বুঝতে পারছি? ঈদ মোবারক। ঈদ মোবারক। পারা যাবে? পেপসির লোগো দেখাইছি, পেপসির লোগো করে? না স্যার। পেপসির লোগো তো আগে হয়েছিল। পেপসির লোগো দেখাইছিলাম আগে? না স্যার আমাদের ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট ইলাস্ট্রেশন ওটাই ছিল, বাকি ছিল। সমস্যা নাই, সব দেখাবো। এগুলো তো পেন টুল লাগবে না, এই যে পেন টুল আসছে না, জি স্যার। একসাথে এতগুলো দিলে পারবেন? একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই যে অবজেক্ট একটা নিলাম, পেপসি লোগো করতেছি, হ্যাঁ, শেপ বিল্ডারের কারণ এই জন্য আমি শেপ বিল্ডার আগে দেখাইলাম। আর এই যে এখন পেন টুল দেখাইলাম না, এবার ধরলাম। আচ্ছা, বাইরে ক্লিক করে চলে গেলাম পেন টুল, স্ট্রোকে কালার দিয়ে একটা ডিফারেন্ট কালার দিলাম, যে কোনো কালার। এখানে একটা ক্লিক, কিবোর্ড থেকে শিফট ধরে মাঝ বরাবর এখানে আইসা ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করলাম, হয়েছে? আবার ধরেন একটা বা এখানে একটা দিলাম। বুঝছে এতটুকু? জি স্যার। দুইটার একত্রে ধরলাম, চলে গেলাম শেপ বিল্ডার, গিয়ে অল্টার ধরে বাইরে টুকু কেটে দিলাম। বুঝছি? এইবার এখানে একটা প্লাস মোড, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক। কিছু কি আছে এখানে? আছে, পাত অবস্থায় আছে, কালার নাই। ড্র্যাগ করি, দেখা যায়? দিলাম একটা কালার, আবার এটাকে দিলাম, এখান থেকে আরেকটা কালার। উল্টা হয়েছে তাই না? এটার কালারটা হবে, উপরেরটা হবে রেড আর নিচেরটা হবে কি আমার ব্লু। এইবার যদি একটু ফাঁকা করে দেই বটম অ্যারো দিয়ে, হয়ে গেছে পেপসির লোগো। স্যার একটু রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, এই যে চলে গেলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি একটা ইলিপস নিলাম, হ্যাঁ, বাইরে ক্লিক করে চলে গেলাম পেন টুল, কালার দিলাম স্ট্রোকে, একটা ডিফারেন্ট কালার দিই যেন আমার বুঝতে সহজ হয়। এরপর এখানে ক্লিক করে আমি আমার ইয়া অনুযায়ী এই যে ড্র্যাগ করে
কি বলে রাউন্ড করে দিলাম, হ্যাঁ রাউন্ড, এরপর আবার এই যে এখানে মিলাই দিলাম মনে করেন। এই তো আমি আর এটাকে ক্লোজ করলাম না, এন্টার দিলাম অথবা সিলেকশন টুলে গেলে এটা ক্লোজ হয়ে গেল, মানে ওপেন হয়ে গেল, ক্লোজ করলাম না আর কি, হ্যাঁ ওপেন রাখলাম পাথটাকে, এটা আমার ওপেন পাথ তাই না। দুইটার একত্রে ধরলাম, চলে গেলাম শেপ বিল্ডার টুল, অল্টার ধরে এই বাইরের টুকু দিলাম কেটে, কাটছে, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক প্লাস মোড দিয়ে চলে গেলাম সিলেকশন টুল, বাইরে ক্লিক করে এরপর এই যে অল্প একটু ড্র্যাগ করলাম, আসছে, কালার দিলাম রেড, আবার নিচের টুকু ড্র্যাগ করলাম, কালার দিলাম কি ব্লু, বুঝছি। এইবার এটাকে ধরে একটু বটম অ্যারো দিয়ে একটু নামিয়ে দিলাম, হয়ে গেছে কি পেপসির লোগো, কয়েক কোটি টাকার লোগো তাই না। কি পারবেন? জি স্যার। আপনারা তো সব পারেন, খুদ দেয় আমারে কষ্ট করেন। কিছুই পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সব পারবেন, কোনো সমস্যা নেই। পারলে কি আর আসছেন নাকি? পারেন না এই জন্যই তো আসছেন। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার চলেন আমি গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে পাথফাইন্ডার অপারেশন। এটার নাম অপারেশন, তবে এই অপারেশনটা একটু ডিফারেন্ট ভাবে করে। শেপ বিল্ডার দিয়ে আমরা যদি ডিফারেন্ট ভাবে মানে অপারেশন করে ফেললে ওটার কাটাকাটির কোনো অপশন ছিল না, মানে ব্যাক আন্ডু ছাড়া করা যেত না। বাট পাথফাইন্ডার অপারেশনের মাধ্যমে আপনি যদি অপারেশন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি চাইলে রিপিট করার অপশন আছে, আপনি চাইলে বাদ দিতে পারবেন। বুঝাইতে পারছি? এবার চলি, লিখে রাখেন পাথফাইন্ডার কাজ করে দুইটি মোডে, শেপ মোড একটা পাথফাইন্ডার অপারেশন মোড। লিখে রাখি পাথফাইন্ডার অপারেশন কাজ করে দুইটি মোডে, নাম্বার 1 শেপ মোড আর নাম্বার 2 পাথফাইন্ডার অপারেশন মোড। লিখছি? জি স্যার। আচ্ছা ওকে ওকে, পাথফাইন্ডার অপারেশনের আমরা কাজ করি দুইটা মোডে, একটা হচ্ছে কি শেপ মোড আর একটা নাম হচ্ছে কি পাথফাইন্ডার অপারেশন মোড। তো চলুন আমরা শিখে আসি কিভাবে করা যায়। মূলত ওই পাথফাইন্ডার এখান থেকে কোনো টুলস এর মধ্যে পাওয়া যায় না, পাথফাইন্ডার অপারেশন পাওয়া যায় প্যানেল হিসেবে, এটাকে প্যালেট হিসেবে। কোথায় পাবো আমরা? উইন্ডো থেকে লেখা আছে পাথফাইন্ডার, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট F9। লিখে রাখি পাথফাইন্ডার আনবার শর্টকাট কি কন্ট্রোল শিফট F9। ক্লিক করলাম পাথফাইন্ডারে, চলে আসছে আমার পাথফাইন্ডার। এই পাথফাইন্ডার কাজ করতে গেলে আমাকে একাধিক অবজেক্ট নিতে হবে, একাধিক অবজেক্ট ছাড়া কাজ করা যাবে না। দুইটা মুড আছে, দেখেন এই যে লেখা আছে শেপ মুড, নিচেরটা পাথফাইন্ডার। সো আমি প্রথমে শেপ মুডে 4টা দেখাবো, এরপর পাথফাইন্ডারে 6টা দেখাবো। সিম্পল, এগুলো একদম বাচ্চাদের কাজ এগুলা। আজকে আপনারা দেখলে বলবেন স্যার এগুলা কি, এগুলো তো একদম ছোট ছোট জিনিস, একদম স্যার এই জগতে আমরা বাচ্চা, এই জন্যই। তাই না? আচ্ছা ঠিক আছে, তো চলেন দেখি। একটা কপি করে সাইডে রেখে দিলাম, আমি ঝামেলা বাড়ানোর দরকার নেই। ধরলাম, লিখে রাখি শেপ মুডে কাজ করতে গেলে কিভাবে কাজ করতে হবে, একটু নোট রাখেন, নোট। পাথফাইন্ডারের শেপ মুডে কাজ করতে গেলে সিলেক্ট করে অল্টার ধরে কাজ করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করে অল্টার ধরে কাজ করতে হবে। আমি আবারও বলছি, পাথফাইন্ডারের শেপ মোডে কাজ করতে গেলে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করতে হবে বা কাজ করতে হবে এবং কাজের শেষে এক্সপান্ড করে দিতে হবে। আমি আবারও বলছি, পাথফাইন্ডারের শেপ মোডে কাজ করতে গেলে অল্টার ধরে ক্লিক করতে হবে, কাজ শেষে এক্সপান্ড করে দিতে হবে। কি করতে হবে? এক্সপান্ড করে দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? এই যে দেখেন প্রথমটার নাম হচ্ছে ইউনিট, প্রথমটার নাম কি? ইউনিট। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে একত্রিত করে দেয়। তো আমি অবজেক্ট গুলো ধরলাম, আমি অল্টার ধরে ইউনিটের মধ্যে ক্লিক করলাম, দেখেন ইউনিট কি করছে, ও একসাথে করছে, কিন্তু একসাথে করার পরেও দেখেন আমার কিন্তু বোঝা যায় যে এখান থেকে এই অবজেক্টটা ছিল একটা, এই অবজেক্ট ছিল আরেকটা, দুইটা বোঝা যায়। শর্ত অর্ধেক ফিল আপ করছি, অর্ধেক কিন্তু ফিল আপ করে নেই, এক্সপান্ড করতে হবে, এখনো এক্সপান্ড করে নেই, করছি। এই যে লেখা আছে এক্সপান্ড করলাম, সাথে সাথে আমার কি বলে এরিয়াটা চলে গেছে। এবার তার মানে এক্সপান্ড করার পর কি, এক্সপান্ড করার পর এটা আপনি চাইলে মডিফাই করতে পারবেন না, বাট এক্সপান্ড করার আগ পর্যন্ত কন্ট্রোল জেড দিলাম, এক্সপান্ড করার আগ পর্যন্ত আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন। দেখতে পাচ্ছি? আবার বাইরে ডাবল ক্লিক, এই যে দেখেন পারা যাবে। এই তো বুঝতে পারছি ইউনিট। নেক্সট এরপরে আরেকটা আছে, নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। এটার নাম কি?
মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে উপরের শেপকে দিয়ে সে নিচের শেপকে কেটে ফেলবে। আমার উপরে আছে গ্রিন কালার, আমি বললাম গ্রিন কালার দিয়ে তোমার ব্লু কালারটাকে আমি কেটে দিব, মাইনাস করে দিব, মাইনাস ফ্রন্ট উপরের শেপ দিয়ে নিচেরটাকে কেটে দিবে। ধরলাম কিবোর্ড থেকে অল্টার ধরে দিলাম মাইনাস ফ্রন্ট, দেখেন কেটে গেছে। দিলাম এটা অনেকটা অ্যাকসেন্টের মতো না? ওয়ান কাইন্ড অফ। কি বুঝতে পারছি? পারা যাবে? গুড। নেক্সট। এই আপনারা কি বুঝতেছেন সত্যি নাকি হুদ দাই? না স্যার ঠিক না, বুঝাছি না বললেন কিন্তু। শেষ, এই যে শেষ, এই দেখানোই শেষ। এরপরে হ্যাঁ আমি তো আছি, কিন্তু না বুঝলে বলতে তো হবে। সবার তো আর ক্যামেরা অন না যে আমি চেহারা দেখে এক্সপ্রেশন দেখে বুঝবো যে বুঝছে কি বুঝে না। আচ্ছা, এরপরেরটা নাম কি? এরপরেরটার নাম হচ্ছে আউটলাইন না জানো কি, কাট মনে হয়, ইন্টারসেক্ট। আচ্ছা, ইন্টারসেক্টর কাজ কি? মূলত ইন্টারসেক্টর কাজ হচ্ছে একাধিক অবজেক্টের মধ্যে যে অংশটুকু আমার ইন্টারসেক্ট হয়ে আছে, ওভারল্যাপিং হয়ে আছে, ও সেইটুকু রাখবে, বাকিটুকু সে ডিলিট করে দিবে। বাকিটুকু সে কি করে দিবে? ডিলিট করে দিবে। আমার এখানে ওভারল্যাপিং কতটুকু আছে? এই যে মাঝখানেরটুকু ওভারল্যাপিং, তাই না? তার মানে ও শুধু এতটুকুই রাখবে, বাকিটুকু ডিলিট করে দিবে। ধরলাম অল্টার ধরে ইন্টারসেক্টে ক্লিক করলাম, দেখেন বুঝে যায়। দিলাম এক্সপ্যান্ড, শেষ হয়ে গেছে একটা পাতা তৈরি করা। ক্লিয়ার? আবার এরপরেরটার নাম হচ্ছে এক্সক্লুড। নাম কি? এক্সক্লুড। এটার ফটোশপ এটার নাম হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এটার নাম হচ্ছে শুধু এক্সক্লুড। এক্সক্লুডের কাজ হচ্ছে ইন্টারসেক্টের বিপরীত। ইন্টারসেক্টে কি ছিল? ওভারল্যাপিং অংশটুকু রাখছে, বাকিটুকু ডিলিট করে দিছে, তাই না? এক্সক্লুড বলে আমি ওভারল্যাপিং টুকুটাকেই বাদ দিয়ে দিব, বাকিটুকুকে রাখবো। অল্টার ধরে দিলাম এক্সক্লুড, দেখেন ওভারল্যাপিং টুকু সে কি করে দিছে? ডিলিট করে দিছে, বাকি সব কি করছে? সে রেখে দিছে। এবার এই যে এক্সপ্যান্ড। বুঝতে পারছি? পারবেন? ইনশাআল্লাহ। ওকে, ডান। নেক্সট, অল্টার ধরে নিয়ে আসছি। এবার চলে আসছে আমার পাথফাইন্ডার অপারেশন, আমার সবথেকে গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে কি পাথফাইন্ডার অপারেশন। প্রথমটার নাম হচ্ছে ডিভাইড। এখন কথা হচ্ছে পাথফাইন্ডারের কাজ কিভাবে করব। পাথফাইন্ডারের কাজ করার জন্য অল্টার এক্সপ্যান্ড কিচ্ছু করতে হবে না, শুধু সিলেক্ট করে ক্লিক করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন। বুঝতে পারছি? প্রথমটার নাম হচ্ছে ডিভাইড। ডিভাইড শব্দের অর্থ কি? ভাগ করা। একাধিক অবজেক্ট যদি থাকে, প্রতিটা অবজেক্টকে সে আলাদা আলাদা করে দিবে, ডিভাইড করে দিবে, প্রতিটা অবজেক্টকে সে আলাদা আলাদা করে দিবে। একসাথে ধরলাম, ক্লিক করলাম, ডিভাইড। তবে শর্ত, এটার কাজ করার পর আনগ্রুপ করতে হবে। কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। পাথফাইন্ডার অপারেশন মোডে কাজ করতে গেলে লাস্টে আনগ্রুপ করতে হয়। রাইট বাটন ক্লিক দিলাম, আনগ্রুপ। এবার দেখেন এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা, দেখছেন প্রতিটা খণ্ডকেও ডিভাইড করে দিয়েছে। এই যে নেন, হয়ে গেল আমার একটা মাসেল লেস। এই যে নেন, এটাও একটা লোগো। ঠিক আছে স্যার? হ্যাঁ বলেন। শেপ মোডে কাজ করার জন্য কি স্যার এই যে অল্টার প্রেস করাটা কি বাধ্যতামূলক নাকি স্যার এটা ভার্সন ভেদে? অল্টার বাধ্যতামূলক আমরা করব। যদি অল্টার দিয়ে করি তাহলে কি এক্সপ্যান্ড করার একটা সুযোগ দিবে আপনাকে, আর যদি অল্টার না করেন তাহলে পাথফাইন্ডার মতো ডিরেক্ট হয়ে যাবে, এক্সপ্যান্ড করার কোনো সুযোগ আপনাকে দিবে না। বুঝতে পারছি? স্যার এটা তো অবজেক্ট থেকে তো এক্সপ্যান্ড করা যায়। অবজেক্ট এক্সপ্যান্ড করা যায়, কিন্তু ওই অবজেক্টটার সময় বাঁচানো সেম না। হ্যাঁ বলেন। তাহলে স্যার এটা একটু বলুন। হ্যাঁ, যদি সময় বাঁচানোর জন্য বলেন সেক্ষেত্রে আমি বলবো সময় বাঁচানোর জন্য করতে পারেন, কিন্তু একবার ভুল হয়ে গেলে পরে দেখবেন সময় বাঁচার থেকে নষ্ট বেশি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝি নাই। কন্ট্রোল জেড তো দিতেই পারবেন, কিন্তু কথা হচ্ছে যদি কন্ট্রোল জেড দিয়ে সবকিছু হইতো তাহলে আর এখানে এক্সপ্যান্ডের মানে কি ছিল, তাই না? দেখেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অল্টার থেকে আমি আবার গেলাম, আমি আরেকটা নিলাম। এরপরটার নাম কি? এরপরটার নাম হচ্ছে ট্রিম। এরপরটার নাম কি? ট্রিম। ট্রিম। ট্রিম শব্দের অর্থ কি? স্যার এটা কাটা। ট্রিম শব্দের অর্থ কি? কাটা। ভিডিও এডিটিং এর শব্দটা বেশি শুনছি। এটার নাম হচ্ছে কি ট্রিম। ট্রিম শব্দের অর্থ কি? কাটবে। কিভাবে কাটবে? অবজেক্ট গুলোকে ধরলাম, জাস্ট ক্লিক করলাম,
রাইট বাটন ক্লিক আনগ্রুপ। মজার বিষয়টা দেখেন, উপরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা দিয়ে সে কাটলো, উপরের অবজেক্টটা দিয়ে সে কি করলো, কাটলো। আমি আরেকটু যদি একটু দেখাই, এখানে দুইটা অবজেক্ট না দিয়ে আমি আরেকটা অবজেক্ট বাড়াই, হ্যাঁ, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। চারটা দিলাম অবজেক্ট, কালার গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমার সবার উপরে আছে কোনটা, গ্রিন কালারটা। সবগুলো একত্রে ধরলাম, দিলাম ট্রিম, মাউসের রাইট বাটন ক্লিক আনগ্রুপ করলাম। মজার বিষয়টা দেখেন কি ঘটছে, সবার উপরে আমার কে ছিল, গ্রিন কালার, এর উপর কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই। কেন ঘটে নাই, কারণ ও সবার উপরে, সবার থেকে ক্ষমতাশালী, ও সবাই কি বলে চাপ প্রয়োগ করে রাখতেছে। এই যে দেখেন, দেখছেন, বরং ওর নিচে নিচে যারা পড়ছে তাদেরকেও কেটে দিছে। সবার নিচে সবার নিচে কে ছিল, ব্লু কালার, ওর একেবারে সব কেটে দিছে। আর এর উপরে যে ছিল সে একটু, তার উপরে একটু, আর সবার উপরে যে যে একদম মেইন লিডার গডফাদার, তার কিছুই হয় নাই, মাঝখান থেকে চামচিকা মারা গেছে। বুঝতে পারছি, মাফিয়া গ্রুপ। বুঝতে পারছি টিমটা কি। ওকে ওকে, নেক্সটে যাই। হ্যাঁ, এরপরে কি আছে, এরপরটার নাম হচ্ছে মার্জ। এরপরটার নাম কি, মার্জ। বলতে পারেন স্যার মার্জ আর ইউনিট দুইটা তো অর্থ তো প্রায় সেম। মার্জ মানে একত্রিত করা, ইউনিট মানে তো একত্রিত করাই, তাই না? না, একটু পার্থক্য আছে, চলেন একটু দেখি। ইউনিট আমি যখন করতাম তখন কি ছিল, আমার যতগুলো অবজেক্ট ছিল সবগুলো অবজেক্ট আমার একসাথে মানে মার্জ হয়ে গেছে, তাই না, বা ইউনিট হয়ে গেছে, একত্রিত, তাই তো। কিন্তু এইখানে আর সেটা করবে না, স্যার এক কালারের মধ্যে মনে মার্জ হবে। রাইট। এখানে দেখেন আমার এখানে চারটা অবজেক্ট আছে, দুইটা আছে সেম কালার, তাই না, আর এই দুইটা হইতেছে কি আমার আলাদা কালার। ধরলাম আমি যদি এখন মার্জে ক্লিক করি, যেটা হবে যে সেম কালার যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলোকে একটা ইউনিট বা একটা গ্রুপে বা একটা একত্রিত করে দিবে, বাকি দুইটা ছেড়ে দিবে। এই যে দেখেন, ধরলাম, দিলাম এখান থেকে মার্জ, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। দেখেন এটা আলাদা, এটাও আলাদা, বাট যে দুইটা সেম কালার ছিল সেই দুইটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। বুঝতে পারছি এবার, জমজ করে দিছে, তাই না স্যার? হ্যাঁ, আমি যদি তিনটা তিন কালারের নিই সেক্ষেত্রে মার্জ কি করবে? মার্জ হবে না, দেখেন অ্যাপ্লাই করে। আচ্ছা, নেক্সট এরপরটার নাম হচ্ছে ক্রপ। এরপরটার নাম কি, ক্রপ। ক্রপের কাজ কি চলেন দেখাই। ক্রপ শব্দের অর্থ কি, কাটা। আমার এখানে সবার উপরে কি আছে, গ্রিন কালার, আর সবার নিচে কি আছে, ব্লু। ক্লিক করলাম, একটু জাস্ট দেখেন কি ঘটে, দিলাম ক্লিক, কি করছে, একদম সবার উপরে আমার যেই অবজেক্টটা ছিল সেই অবজেক্টকে বেস করে ও কেটে নিচ্ছে, অংশটাকে কেটে দিছে। দেওয়ার পরে এই অবজেক্টের মধ্যে যে যে অবজেক্টে যতটুকু ছিল সেই ততটুকুই শুধু রাখছে। আমরা একটু ইয়া করে দেই, এইবার দেখেন, ধরলাম আমি এখান থেকে দিতাম ক্রপ, দেখছেন তিনটা অবজেক্টে যতটুকু অংশ আমার এখানে আছে ও শুধু কি করছে, ততটুকু অংশরেই এই মানে একদম উপরের অংশটার মধ্যে ক্রপ করে রেখে দিছে, হয়ে গেছে। এটাও একটা লোগো, ঠিক আছে। স্যার এই যে হ্যাঁ, ইন্টারসেক্ট আর ক্রপের মধ্যে একটু কম্পেয়ার কন্ট্রাস্ট করেন। বুঝি নাই। স্যার এই যে ইন্টারসেক্ট আর হচ্ছে ক্রপ, ক্রপ দেখেন ইন্টারসেক্ট কি করছে, ইন্টারসেক্টের কাজ কি, ওভারল্যাপিং অংশটুকুর মধ্যে মানে যেটা ওভারল্যাপিং সেটাকে শুধু সে কেটে দিছে। যদি ইন্টারসেক্টে ক্লিক করি, ওভারল্যাপিং অংশটুকু সে কেটে মানে রাখছে, বাকিটুকু কি করছে সে ডিলিট করে দিছে। বাট এটা কি করছে, পার্থক্যটা, সবার উপরে যে অবজেক্ট ছিল সেই অবজেক্টের মধ্যে সবগুলা নিয়ে আসছে। ও ইন্টারসেক্ট বুঝে না, ওভারল্যাপিং বুঝে না, ও বুঝে সবার উপরের অবজেক্ট, সবার উপরের অবজেক্টের মধ্যে বাকি অবজেক্টে যতটুকু যতটুকু ছিল কেটে ওর মধ্যে নিয়ে আসছে। বুঝতে পারছি এবার? আচ্ছা ঠিক আছে, নেক্সট। আর মাত্র দুইটা টুল আছে, আরেকটার নাম হচ্ছে আউটলাইন। নাম কি, আউটলাইন। খুব সিম্পল এবং খুবই সহজ, শুধু পাত থাকবে। হ্যাঁ, আউটলাইন মোড। আউটলাইন মোড বলতে কি বোঝায়, আউটলাইন মানে হচ্ছে এক কথায় পাত তো থাকবে, তবে আরো কিছু ডিফারেন্স এখানে ঘটবে। তিনটা কালার দিলাম, আমি একটু ডিফারেন্ট লাইট আদার্স কোনো কালার দেই, নেন। আমার এখানে সবার উপরে আছে কে, অরেঞ্জ দেখে, পিঙ্ক কালার, রেড আর হচ্ছে কি ব্লু। ধরলাম, একটু দেখেন
ক্রিয়েট আউটলাইনে দিব। আউটলাইনে দেওয়ার পরে কি হবে, সবার উপরে আমার যে আছে, যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টের মধ্যে যা যা আছে সবগুলোর সে সেম কালারে আউটলাইন করে দিবে, সেম কালার। লাইক এই যে দেখেন, ক্লিক করলাম, আমি একটু মোটা করি আর একটু একটু দেখেন, এবার দেখেন সবার উপরে আমার ছিল কোন অবজেক্টটা, পিঙ্ক কালার। পিঙ্ক কালার। পিঙ্কের মধ্যে যতগুলো যাই ছিল অন্যান্য অবজেক্টের পাথ সবগুলোর সে কি করছে, পিঙ্ক কালার বানায় দিছে। এরপরে পিঙ্ক কালারের পরে কে ছিল, রেডটা, তাই না? এই রেডের মধ্যে দেখেন যতটুকু ছিল, এই এতটুকু বাদ দেওয়ার পরে রেডের মধ্যে আমার যতটুকু ছিল ততটুকু সে কি করছে, রেড কালার বানায় দিছে। আর সবার শেষে ওই যে নিপীড়িত ব্যক্তি, ও ছোট, সবার নিচেই আছে, ওরা অতটুকুই রাখছে যতটুকু বাহিরে বের হয়েছিল। বুঝতে পারছি? স্যার মালিকানাধীন যতটুকু আছে ততটুকু সে নিজের কালার অতটুকুই ধারণ সে করবে। নিয়ে যাবে। ক্লিয়ার? আর লাস্ট ওয়ান যেটা, তার নাম হচ্ছে মাইনাস ব্যাক। লাস্ট যেটা উপরে ছিল মাইনাস ফ্রন্ট, আর এটার নাম হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ফ্রন্টের কাজ কি ছিল, উপরে শেপ কি দিয়ে নিচে শেপ কাটবে, তাই না? আর মাইনাস ব্যাকের কাজ হচ্ছে নিচের শেপ দিয়ে উপরে শেপকে কেটে দিবে। এটার একত্রে ধরলাম, জাস্ট ক্লিক করলাম, দেখছেন? বুঝতে পারছি? পারবো? গুড। যাক, ইনশাল্লাহ অবশ্যই আশা করি পারবো। আমাদের কিন্তু পুরো সবকিছু ডান। গুগল ক্রোম লোগো, চলেন ক্রোম লোগোটা দেখায় ছেড়ে দিব আজকে আপনাদেরকে। দেখেন কি করতেছি। গুগল ক্রোম লোগো দেখছেন কখনো? দেখেন নাই? দেখছি স্যার গুগলে। গুগলে না, চলেন আমি একটু আরেকবার একটু দেখাই আপনাদেরকে, ভুলে গেছেন হয়তো বা। কেউ আবার ক্রোমটাকে চরম বলেন নাকি? না স্যার। আচ্ছা, আমার কোন একটা ব্যাচের একটা স্টুডেন্ট বলছিল আর কি, স্যার চরমের লোগোটা আরেকবার করে দেখাবেন। মিস্টেক ছিল, এটা অনেক আগে আমিও বলতাম। আচ্ছা যাই হোক, ডান পাশে রাখলাম, জাস্ট একটু দেখি। হ্যাঁ, চরম। আচ্ছা দেখেন এই লোগোটার মধ্যে কি আছে, এটা বাদ দেই, একটু দেখেন এই লোগোটা একটা গুগল ক্রোমের লোগো, এটার মধ্যে কি আছে আগে বলেন, তাই বলেন। একটা ইলিপস কয়টা ভাগ করছে, 1 2 3টা ভাগ করছে, 3টা কালার দিছে, একটা ইলিপস আছে, হয়ে গেছে ক্রোমের লোগো। একটু মনোযোগ দিয়ে দেখেন, একবার দেখাবো। এই যে শিফট অল্টার ধরে বড় একটা ইলিপস দিলাম, বুঝছি এতটুকু? এটাকে ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে শিফট অল্টার ধরে আমি একটু এই যে ছোট করে দিলাম, বুঝছি এতটুকু? দুইটার একত্রে ধরে গাইড থেকে এই যে সেন্টারে গাইড রাখলাম, আবার উপর থেকে এই যে এখানে একটা গাইড রাখলাম, বুঝছি এতটুকু? দুইটার একত্রে ধরলাম, চলে গেলাম শেপ বিল্ডার, গিয়ে অল্টার ধরে দিলাম ক্লিক। এটা একটু ছোট করে নিয়ে ওকে, একসাথে ধরে শেপ বিল্ডারে গিয়ে অল্টার ধরে মাইনাস থেকে দিলাম ডিলিট করে, বুঝছি? নেক্সট, এরপর আমার কি করতে হবে, এখন এই ভিতরেরটা দেওয়ার আগে কাটতে হবে। হ্যাঁ বলেন, বুঝতে পারছি? ওকে, এবার কি করব, এটাতে ক্লিক রেখে না বাইরে ক্লিক করলাম, করে চলে গেলাম পেন টুল। পেন টুলে গিয়ে অন্য একটা যে কোনো কালারে নিব, স্ট্রোকে কালার দিব, দেওয়ার পরে সেন্টার একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে এই বরাবর, অর্থাৎ এখানে একটা অ্যাঙ্কর আছে, এই যে দেখছেন, শিফট ধরে এই অ্যাঙ্কর একটা ক্লিক করলাম, করে ডান দিকে এটারে ঘুরিয়ে দিলাম। কোন দিকে? ডান দিকে। ক্লিক শিফট ধরে, অবশ্যই শিফট ছাড়া যাবে না, বুঝছি এতটুকু? সিলেকশন টুলে গিয়ে বাইরে ক্লিক করলাম, এবার এই অবজেক্টটাকে ধরলাম, চলে গেলাম এখান থেকে রোটেট টুল, অল্টার ধরে এই যে সেন্টার একটা সিঙ্গেল ক্লিক করলাম। 360 ভাগ, আমার কয়টা লাগবে? 3টা লাগবে। দেখি 3টা হইছে? কপি দেন কন্ট্রোল ডি, বুঝছো এতটুকু? একসাথে ধরলাম, চলে গেলাম উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, যাওয়ার পরে লেখা আছে কি ডিভাইড, করে দিলাম ক্লিক, ডিভাইড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক আনগ্রুপ, ভিতরে কিছু পাত আছে, এই যে পাত দিলাম, ডিলিট করে। দেখেন প্রতিটা পার্ট কিন্তু এখন আমার আলাদা। তো এটা কালার কি হবে, লাইক এখান থেকে আইড্রপার দিয়ে এই যে আইড্রপার থেকে কালারটা পিক করে দিলাম, আর এটার কালার হচ্ছে কি ইয়েলোটা, হইছে? আর মাঝখানে কি থাকবে, সায়ান কালার। এই যে ইলিপসে যাই, এই তো শিফট অল্টার ধরে এই তো বাস, কালারটা কি সায়ান কালার।
হয়ে গেছে গুগল চরমের লোগো। চরম এবার হয়েছে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব স্যার জেপিজি। হ্যাঁ হ্যাঁ বলেন। ভিতরে যে ইলিপসটা ওটার একটা নিয়ে ওটার এই যদি বর্ডারটা বাড়ায় দেই মানে কোনটার? স্ট্রোকটা বাড়ায় দেই এটার জি স্যার ওই স্টক সাদাটা দেবো না কেন? নিয়ে সাদা তো দেইনি আমি এখানে, আমি নিচে কিছু দেই নাই, জেপিজি সেভ করছি এই জন্য। এই যে দেখেন, দেখছেন? না স্যার এই যে সায়ান কালারের যে সার্কেলটা আছে ওটাকে আমি শুধু স্ট্রোকটা বাড়ায় দিব হোয়াইট কালারের, হবে না? এই যে এইভাবে। জি স্যার। এটা আমরা কখনো ডিজাইনের মধ্যে এইভাবে স্টক সরাসরি ব্যবহার করি না। আমরা যেটা করি, যদি আমার নিচে হোয়াইট কালার দিতে হয় সেক্ষেত্রে কি করি, এটাকে ধরে ওই কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করে একটু বড় করে দিয়ে জাস্ট আমি এই যে কালার দিয়ে দিই এখান থেকে হোয়াইট কালার। নেন, বুঝতে পারছি? জি স্যার। এই তো পারবো সবাই? তাহলে হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি দেখলাম নোট করেন। আমি বলি কি কি দেখছেন। আমরা গুগল ক্রোমের লোগো দেখলাম, ওয়াল ক্লক দেখলাম, নোট করেন কি কি দেখছি। গুগল ক্রোমের লোগো, ওয়াল ক্লক, ঠিক আছে? পেপসি লোগো, ঠিক আছে? ওকে, বেজার গেম, বেজার ডট মেথডের যে গেমটা দেখলাম। আর আমরা কি দেখলাম, এ থেকে জেড পর্যন্ত, বুঝছি? এবার স্যার হোমওয়ার্ক। হ্যাঁ আরেকটা জানছি, কি? ক্রোমের আরেকটা নাম চরম। আচ্ছা ওকে, গুগল ক্রোমের লোগো, ওয়াল ক্লক, পেপসি লোগো, এরপরে কি দেখলাম আমরা, বেজার মেথডের গেমটা, আর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। এবার কোনটা কতটুকু হোমওয়ার্ক থাকবে একটু নোট কর। গুগল ক্রোমের লোগো 2টা, ওয়াল ক্লক হচ্ছে 3টা করবেন। ওয়াল ক্লক কয়টা করবেন? 3টা। কেমন? সেম টাইপের করার দরকার নেই, একটু ওয়াল ক্লক টেবিল ক্লক লিখে সার্চ দিবেন, দেখা দিচ্ছে টেবিল ক্লক ভেক্টর ডিজাইন, একটু দেখেন না, লাইক এই যে টাইপের ডিজাইন গুলো দেখেন, জাস্ট চেষ্টা করেন। এখানে রিফ্লেক্ট দিয়ে ইউজ করছে, এটা কি করছে? পেন টুল দিয়ে করছে। আপনি না পারলে রিফ্লেক্টের দরকার নাই, এমনি সিম্পল করেন, 2D টাইপের করেন। এই টাইপের কি পারা যাবে না? এটা তো একদম মানে খুব বেশি কঠিন, তো গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, পারবেন? জি স্যার। ইনশাআল্লাহ এই ধরনের 3টা ডিজাইন করবেন, পারবেন না? ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই গেল। তাহলে গড়ি গেল, ক্রোম হচ্ছে 2টা, 2বার করবেন ক্রোমের লোগোটা, ওয়াল ক্লক আর হচ্ছে টেবিল ক্লক 3টা, কয়টা গেল? 5টা। পেপসির লোগো 1টা, লিখে রাখি। পেপসির লোগো কয়টা? একটা। বেজার মেথডের গেম তো খেলবেনই, আর এ থেকে জেড পর্যন্ত থাকবে। তো যারা গ্রাম থেকে বেড়ায় আসছেন, অনেক আরাম আয়েশ করছেন, খাওয়া দাওয়া করে মোটামুটি হয়ে গেছেন, ভালো মন্দ খায়, এখন একটু তেল চর্বি কমান কাজ করে, ঠিক আছে? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটু প্রবলেম আছে। বলেন বলেন, কি প্রবলেম আছে বলেন। আমি যে বলছিলাম যে আমার প্রেজেন্ট দেওয়া হচ্ছে না স্যার, আজকে নিয়ে 8টা ক্লাস না, তার মধ্যে 5টার প্রেজেন্ট দেওয়া হচ্ছে, বাকিগুলোর প্রেজেন্ট দেওয়া হয় না। চলেন আমি এখনই দেখবো না। আগে আজকের অ্যাটেন্ডেন্সটা ডেকে নেই, এরপরে দেখতেছি। আচ্ছা, রিভিউ ক্লাস কত ছিল? 6 নম্বর না? ওকে, এমডি আতিকুর রহমান, কাজী আবরার, নুরুন নবী আছেন, মোস্তফা আহমেদ, জি স্যার, আনিসুর রহমান, আবু হাসনাত, यस স্যার, আসি স্যার। আচ্ছা আচ্ছা, শ্রাবণ দাস,
নাই। চাক কই? কই গেল ইনি? আব্দুর রহমান, মিউট করে। সুরাইয়া আরেফিন, নাজমুল হুদা, আব্দুল হালিম, জি স্যার। কাজী তরিকুল ইসলাম। আছি স্যার। আচ্ছা, নাসিফ আহমেদ, সাইদুজ্জামান, স্যার। নিশিতা উর্মি, সৌরভ সরকার, নূর ইসলাম। আছি স্যার। আচ্ছা, সারোয়ার জাহান। স্যার। আছি স্যার, আছি। আচ্ছা, কে কে? সৌরভ আছেন? সোহরাব, সোহরাব। হ্যাঁ, কাজী আপনার দিয়েছি আপনারটা। আচ্ছা, শিশির, গোলাম কিবরিয়া, রায়হানুল ইসলাম, মনিরুজ্জামান ফুল, স্যার আছে। ফারজান আক্তার, সঞ্চয়। ইয়েস স্যার। বান্ধবীর বাড়ি বেড়াইতেছে না। স্যার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। সাইদুর রহমান শিশির আছি। সাইদুর রহমান শিশির আছেন না? আচ্ছা, দিয়েছি। এমডি আল সাইম। আচ্ছা, জি স্যার। মাহফুজুর রহমান সজীব। জি স্যার আছে। আচ্ছা, এমডি রিয়াদ, সাইফ খান। স্যার আছেন? সাইফ খান ছিল তো। আচ্ছা, মেহেদি হাসান, সারা তাসনিম। জি স্যার, আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি অনেকেই তো আছেন। নাই কতজন? 11 জন নাই। আয় হ্যাঁ। শ্রাবণ দাস, চাক, আব্দুর রহমান, সুরাইয়া আরিফিন, নাজমুল হুদা, নাফি, সৌরভ সরকার, গোলাম কিবরিয়া, রায়হানুল ইসলাম, রিয়াদ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার বলেন কার যেন কি সমস্যা ছিল? রিপোর্ট সাইদুজ্জামান। দেখতেছি স্যার। বলেন কোন কোন ক্লাস কোন? স্যার আমি তো আমার এখানে তো ওইভাবে দেখায় না কোন কোন ক্লাস। আমার এখানে শুধু এখন তো ক্লাস হয়েছে টোটাল 9টা আপনাদের, ওরিয়েন্টেশন বাদ দিয়ে, ঠিক আছে? অডিটরেন্স বাদ দিয়ে বাকি সবগুলা ক্লাসই স্যার আমি করছি। আচ্ছা, ঠিক আছে, চলেন দেখি। নাম যেন কি? সাইদুজ্জামান রহমান। কই 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 কই? স্যার একটু নিচে। স্যার আমার অনেক দিনে দেখায় না। দাঁড়ান দাঁড়ান, কই আপনার নাম কই দেখান। স্যার এটা তো নাই আছে। আজকে অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। তখন ওই যে অ্যাড করা হয় না, তো এই জন্য এগুলো ফাঁকা ছিল, বুঝছেন? এবার যেদিন থেকে অ্যাড করা হয়েছে সেদিন থেকে এগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই তো। আচ্ছা, আরেকজন বলেন, স্যার আরেকজনের কি কথা জানো? ছিল স্যার। হ্যাঁ, বলেন 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 স্যার। স্যার মানে অ্যাড করার আগে যে ক্লাসগুলো আমরা করছি, মানে সাপোজ স্যার আমিও এর আগে ক্লাস করছি, কিন্তু আমার এই ইসের মধ্যে অ্যাড করা ছিল না। তো আমি পরে ওই ক্রিয়েটিভিটিতে কথা বললাম, উনি বললো যে সমস্যা নাই, আজকে থেকে অ্যাড করে দিলাম। কিন্তু যেটা অ্যাড করে না ওই ক্লাসটা আমি করছি। তাহলে স্যার এটার ব্যাপারে আসলে এটা কি সমস্যা হবে? হবে না, কারণ কি এটা তো আমাদের কাছে নোট আছে, আপনি ক্লাস করেছেন। জি যেহেতু হোমওয়ার্ক সাবমিট করেছেন, দ্যাট মিন্স আপনি অবশ্যই ক্লাস করেছেন। যার যেহেতু হোমওয়ার্ক সাবমিট না করলে তো অবশ্যই যে তাহলে হয়তো আপনি ক্লাসও করেন না। যেহেতু হোমওয়ার্ক সাবমিট করছেন, আমার ক্লাস দিয়ে মানে তেমন কোনো এখানে পেরেশানি আসবে না, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোমওয়ার্কটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট। ফার্স্টের ক্লাসগুলো ঠিকই প্রেজেন্ট আসছে, কিন্তু মাঝামাঝিতে এরকম হচ্ছে না, তাইলে তেমন হওয়ার কথা না। চলেন দেখি, লাইক ফার্স্টের দিকে। আচ্ছা, দেখি মাঝামাঝিতে 6 নম্বর ক্লাসে যাই দেখি। স্যার 3 নম্বর ক্লাসে যান, তাহলেই দেখতে পারবেন। নাম যেন কি? সাইদুজ্জামান। আচ্ছা, আবার ব্যাকে যাইতে হবে। 3 নম্বরে যাব? জি স্যার 3 তারিখের। আর এটা কয় তারিখ? 24 তারিখ ছিল এটা। এপ্রিলের। এপ্রিলের 24 তারিখ। এই যে সাইদুজ্জামান রহমান দেওয়াই তো। জি স্যার, এটা দেওয়া তার আগে দিয়ে। 20 তারিখ এপ্রিল, 13 তারিখ, কয় তারিখ বলেন এবার? আপনি তারিখ কোন, আমি ঢুকতেছি। স্যার 3 এপ্রিল ওটা দেওয়া আছে। 3 এপ্রিল ফান্ডামেন্টাল। জি জি, ওটা তারপর দেওয়া আছে। এটার মধ্যে তো আপনার নামই নেই, আপনার দেওয়া হলো কই থেকে?
স্যার এই 3 তারিখের ক্লাস হতে করছি, ওইটা তো আমি দেখলাম যে দেওয়া আছে। এটা তো আমি দেখলাম আপনার নাম নাই বোধহয় দেখলাম। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। স্যার তারপর বলেন কত নম্বর ক্লাসে বলেন সেটা বলেন আপনি। স্যার হাসলো কে? আমি। না না স্যার, কোন কোন? তারপর 6 তারিখ স্যার। 6 তারিখ কোন মাসের 6 তারিখ? এই 6 তারিখ? হ্যাঁ এপ্রিলের 6 তারিখ। এটা কি আছে নাকি নাই কোনটা? ছিলাম স্যার। এটা থাকলে তো দেওয়া আছে তো বোধহয়। স্যার তাহলে মিস গেল কোন জায়গায়? সেটাই তো আমি জিজ্ঞাসা করছি আপনারে, আপনি না কইবেন, আমি তো বলতেছি না, তো আপনি না বলতেছেন। আমার এখানে তো দেখাইতেছে মিস গেছে। আজকে নিয়ে যদি 9টা ক্লাস হয় তার মধ্যে আমাকে 5টা কেন দেখাবো? তাহলে এটা একটা কাজ করেন আপনি, পরে 10 তারিখ একটা দেওয়া আছে, 13 তারিখ প্রতিটা কিভাবে প্রতিটাকে চেক করা সম্ভব বলেন? তাহলে আপনার একটু নোট করতে হবে। স্যার 20 তারিখে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, দেখতেছি। হ্যাঁ হ্যাঁ নেন, এই যে দেওয়া আছে দেখছেন। তাহলে সবগুলাই দেওয়া আছে আমার এখানে। আমার কথা হচ্ছে তাহলে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমাকে আপনি একটু চেক দিয়ে জানেন যে কোন কোন ডেটটা দেওয়া নাই, কষ্ট করে আমি একটু বললেন, ডেটটা ফিক্স করে দিলে আমি সেই ডেটে গিয়ে চেক করতে পারলাম। এইভাবে কি পুরোটা সব চেঞ্জ করা সম্ভব বলেন? স্যার বিদায় নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমারটা একটু দেখবেন স্যার। কি আরেকটা ডিভাইস দিয়ে দেই কে বলবো? এখন আর দরকার নাই। আসসালামু আলাইকুম নাম কি? ওয়ালাইকুম আসসালাম। যারা চলে যাবেন চলে যান। সারওয়ার জাহান ভুইয়া। তারিখ কোন 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 ক্লাসে গ্যাপ আছে কোন? স্যার এই তো স্যার কোন কোন ক্লাসে মনে গ্যাপ নাই আছে স্যার। এটা কিভাবে দেখবো স্যার? পোর্টালের মধ্যে ঢুকলে কয়টা ক্লাস করছেন এই তারিখ সহ এবং কোন কোন ক্লাস করেন নাই, অ্যাবসেন্ট ছিলেন, তারিখ সহ সব দেখা যায়। স্যার একটু দেখেন না স্যার, চেক করে একটু দেখেন না স্যার। এই কি আমার তো বলে মনে নাই স্যার। 9টা ক্লাস কি আমার এখন দেখা সম্ভব? নাম কি? সারওয়ার জাহান ভুইয়া। স্যার আমারও তো প্রথম ক্লাসে যে দেওয়া আছে দেখেন, প্রথম ক্লাস ফান্ডামেন্টালি তো দেওয়া আছে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আমি দেখ মনে স্যার কোন জায়গায় গ্যাপ আচ্ছা আছে সেটাই দেখে আমাকে ইন্ডিভিজুয়াল ডেট সহ বললেন, ঠিক আছে? জি স্যার অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এই বিষয়ে আর কথা বলছি। বলবো এখন? এখন আর না, আপনি ওই যে ডেট ফিক্স করে আমারে দিয়েন। স্যার আমি বাইরে গেছি স্যার। এখন বাইর করে আর লাভ স্যার নেই। তাহলে রেগুলার একজন একজন করে ঠিক করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ একদিন একদিন করে একজন ঠিক আছে, সবাই একসাথে বললে হয় তো, আমার ক্লাস আধা ঘন্টা আগে শেষ করা লাগতো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি যেটা বলতেছি তাহলে যে হোমওয়ার্ক গুলো দিলাম, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ইনশাআল্লাহ আগামী ক্লাসের মধ্যে সবাই জমা দিয়ে দিবেন। ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা প্লে স্টক পারবো না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।